ওয়েলকাম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমাদের সাথে আরো যুক্ত আছে চৌথ ব্যাচের আমাদের তিনজন স্টুডেন্ট। সো এখানটাতে আমি আয়েশা আপুকে দেখতে পাচ্ছি, অনেক ভাইকে দেখতে পাচ্ছি এবং সালমান ভাইকে দেখতে পাচ্ছি। সো এইখান থেকে বেসিক্যালি ডিজাইন সেক্টরে তারা 4 মাস আগে এখানে শুরু করলো এবং শুরু করার পরে তারা তাদের জার্নিতে কি কি জিনিসপত্র ফেস করছে এবং ফেস করার পরে কিন্তু আমাদের এখানে দুইজন কিন্তু ফুল টাইম জব হিসেবে আছে এবং একজন কিন্তু কন্ট্রাকচুয়াল জব করতেছে। তো তারা এই জায়গাটা কিভাবে ক্র্যাক করলো এবং তারা কিভাবে প্র্যাকটিস করেছে, কিভাবে কাজ করেছে, সো ওভারঅল একটা জার্নি আপনার সাথে শেয়ার করার ট্রাই করবে এবং আশা করছি যে এই জার্নিতে যদি আপনারাও ইনক্লুড হইতে চান বা যদি জার্নিতে আপনি এইভাবে করে মেনে চলেন, তাহলে হয়তো আপনাদের লাইফে একটা বড় একটা ইম্প্যাক্ট পড়বে আর কি। তা আমি যদি প্রথমে একটু অনিক ভাইয়ের কাছে যাই, অনিক ভাই কাইন্ডলি যদি আপনি আপনার পরিচয়টা একটু দিতেন এবং আপনি কোথায় বর্তমানে আছেন আর কি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ অনিক শাহরিয়ার। আমি ঢাকাতে একটা ক্লোথিং ব্র্যান্ডে জব করছি। সেখানে আমি ফুল টাইম গ্রাফিক ডিজাইনার হিসাবে এখন কর্মরত আছি। জি, থ্যাংক ইউ অনিক ভাই। সেকেন্ডলি যদি আমি একটু সালমান ভাইয়ের কাছে যাই, সালমান ভাই কাইন্ডলি যদি আপনার পরিচয়টা একটু দিতেন এবং আপনি বর্তমানে কোথায় আছেন। আমি মোহাম্মদ সালমান, আমি খুলনাতে আছি। জি। আমি এক জায়গায় হচ্ছে পার্ট টাইম হিসেবে জব করতেছি, ডিজাইনার হিসেবে। ওকে, থ্যাংক ইউ সালমান ভাই। এবং লাস্টে যদি আমি একটু আয়েশা আপুর কাছে যাই, আয়েশা আপু আপনি বর্তমানে কোথায় আছেন এবং আপনি কি করতেছেন আর কি। আমি বর্তমানে জুসিলুসি ফুড একটা রেস্টুরেন্টের সাথে কাজ করতেছি, আর একটা ফ্যাশনেবল যে পেজ আছে ওই পেজের সাথে কাজ করতেছি। ওকে, থ্যাংক ইউ, শুনে ভালো লাগলো। সো বেসিক্যালি হচ্ছে ধরেন যে লাইক আমরা অনেকেই অনেক সময় মনে করতে পারি যে ভাই আসলে ডিজাইন সেক্টরটা, অনেকেই যেটা বলে যে ডিজাইন সেক্টর হয়তো বা শেষ হয়ে গেছে বা ডিজাইন সেক্টরটা বর্তমানে কোনো ধরনের কোনো কিছু নাই আর কি, এবং এইখানে থেকে অনেকেই কাজ করতে পারে না এবং ধরেন অনেকে এরকমটা মনে করে যে ডিজাইন সেক্টর হয়তো বা আজ থেকে অনেক আগে যারা আসছে তারাই হয়তো বা কাজ করতে পারে, বাট সেই জায়গাটাতে অনেকে হয়তো নতুনভাবে বিলিভও করতে পারে না। তা আমি যদি একেবারে প্রথমে যদি একটু সালমান ভাইয়ের কাছে আর কি একটা আসি, যে সালাম ভাই আপনি যদি কাইন্ডলি একটু বলতে যে ঠিক আছে ধরেন লাইভ অনেক তো সেক্টর আর কি আছে, আপনার ভিডিও এডিটিং আছে বা আপনার ধরেন অনেক ডিজিটাল মার্কেটিং আছে, অনেক অনেক সেক্টর আছে। সো এই সব সেক্টর বাদ দিয়ে আপনি আসলে কেন ডিজাইন সেক্টরে আপনি আসলেন এবং ডিজাইন সেক্টরে আপনি আসলেন দেন কাজ করতেছেন এন্ড এখান থেকে নিজে একটা কেরিয়ার বিল্ড করার ট্রাই করতেছেন এবং আপনি অলরেডি একটা জবও করতেছেন। সো আপনার আসলে কি দেখে মনে হয়েছিল যে ঠিক আছে আমার আসলে ডিজাইন সেক্টরে আসা উচিত। আহ, আমি প্রথমে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য করছি, আর আমি ডিজিটাল মার্কেটিং মোটামুটি পারি। জি। তো আহ, মানে 2024 সালের লাস্টের দিকে খুলনাতে হচ্ছে সোনাডাঙ্গায় আমি এক জায়গায় হচ্ছে মানে ফ্রি একটা গ্রাফিক ডিজাইনে ওখানে ভর্তি হয়েছিলাম। এটা হচ্ছে বিদেশের ইএসডিও এটা। তো ওখানে যাওয়ার পরে মনে করছিলাম যে হচ্ছে আপনারা ইসে ডিজিটাল মার্কেটিং করব, কিন্তু ওখানে এক বড় ভাই বললো যে আপনি ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে লং টাইম, হুম। আর আপনি যদি ডিজাইন শিখেন তা আপনি সব জায়গায় কাজ করতে পারবেন। হুম। পরবর্তী বড় ভাই পরামর্শ দেওয়ার পরে গ্রাফিক্স ঢোকার পরে দেখলাম গ্রাফিক্স সাইডটা মানে আমার কাছে ভালো লাগলো। পরে ওখানে শেখার পরে আপনার ভিডিও আমি মাঝে মাঝে দেখতাম। আমি মনে করলাম যে আমার অনেক কিছু শেখা হয় নাই। হুম। পরবর্তীতে আপনার ভিডিও মানে যখনই আপনি ছাড়তেন তখনই দেখতাম। দেখার পরে তো এই আপনার ব্যাচেই ভর্তি হয়ে গেছি। তারপরে থেকে এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো পারি। আর আপনার এসে তো অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর কি। ওকে, থ্যাংক ইউ সালমান ভাই বেসিক্যালি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। যে ডিজাইন সেক্টর আমরা যেটা অনেকেই অনেক অনেক মোটিভ নিয়ে আর কি আমরা আসি এবং আসা ট্রাই করি এবং এই সেক্টরটা আসলে এতটা ভালো একটা সেক্টর, যখন কেউ আসলে এসে পড়ে এবং যদি লেগে থাকতে পারে আই থিঙ্ক তার জন্য খুব ভালো একটা কিছু অপেক্ষা করে আর কি। সো থ্যাংক ইউ সালমান ভাই। আমরা যদি এই সেম জায়গাটা যদি একটু আয়শাপুর কাছে একটু যাই, যে আয়শাপুর ধরেন এতটা সেক্টর অনেক অনেক সেক্টর ছিল এবং অনেক অনেক জায়গাতে হয়তো অনেকে কাজ করতেছে, সেই জায়গাটা হয়তো ভালো করেছে, বাট আপনি আসলে কেন আপনার কাছে মনে হয়েছিল ঠিক আছে আমার হয়তো ডিজাইন সেক্টরে আসা উচিত এবং আমি হয়তো বা এই সেক্টরে কাজ করবো আর কি। তারপরে যে কাইন্ডলি আপনার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করতেন প্লিজ। আচ্ছা, মূলত হচ্ছে যে আমার ডিজাইন সেক্টরটা ভালো লাগে, আর এই যে আমি ডিজাইনার, ওই যে আছে না আমি ফ্রিল্যান্সার, ওই কথাটা পড়েছে আমার ভালো লাগতো না, আমার কাছে ভালো লাগতো আমি ডিজাইনার। এই কথাটা আমার কাছে অন্যরকম ভালো লাগতো, একটা স্বপ্ন বলা যেত। তো দেন আমি কি করছিলাম, একটা কোর্সে প্রথম অবস্থাতে আমি জয়েন করি, যেটা হচ্ছে উপজেলা থেকে ছিল। তারপর এটা থেকে ভালো লাগা কাজ করে, ঠিক আছে, তেমন একটা বুঝি না। তারপর আরেকটা কোর্স করে ট্রাই করি, ওইটা মেনশন করা যাবে না। হুম। ওইখানে হচ্ছে আমি পেইড ভাবে আমি টাকা দিয়ে করি। তো দেন ওইটা দেখতেছি যে আমি যেভাবে চাচ্ছি ওইভাবে হচ্ছে না, যা বোঝাচ্ছে ঘুরে ফিরে যেগুলো ইউটিউবে সাধারণভাবে পাওয়া যায় হুম। ওইগুলাই। তো যাই হোক, আমি ওইখান থেকে একদম কোর্সের মাঝ অবস্থা থেকে আমি বের হয়ে গেছি। আমার যেটা দেখতেছি এগুলো ঘুরে ফিরে আমি ইয়েতে পাচ্ছি, ইউটিউবে পাচ্ছি, আমার সময় নষ্ট হচ্ছে, তার বাইরে আমি দেখি এর চেয়ে ভালো কিছু পাই কিনা। হুম। তারপর আপনার ভিডিওগুলো ফলো করতাম, আপনার ভিডিওগুলো হঠাৎ রিলসে আসতো, এখান থেকে আমি ট্রাই করতাম। আপনার এখানে একটা ওই যে ক্যালেন্ডারের ভিডিও ছিল না, ফার্স্ট ছিল হ্যাঁ। আমার ওইটা দেখা।
তো ওইটা দেখে আপনি আবার ফ্রি রিসোর্স দিয়ে দিয়েছিলেন, আমি ওইখান থেকে কাজটা করতে পারছি, আমার কাছে ভালো লাগা কাজ করে। দেন আমি আপনার ইউটিউবে গিয়ে ভিডিও দেখা শুরু করি। হুম। তারপরে আমার কাছে ভালো লাগাতে আমি ধীরে ধীরে আপনার এখান থেকে ডিজাইন গুলো করি। তারপরে ভাবলাম আপনার কাছে আমার কোর্স করার প্রয়োজন আছে, আপনি যেহেতু দেখাচ্ছেন বেসিক না, যেগুলো হচ্ছে অ্যাডভান্স, যেটা হুম। আমরা ইউটিউবে পাবো না। হুম। তো পরে আমি জয়েন হওয়ার জন্য ভাবতেছি, হঠাৎই দেখি আপনার এখানে ভর্তির শুরু হয়েছে। দেন আপনার সাথে আমি কথা বলি যে হ্যাঁ। ভাইয়া আমি ভর্তি হতে চাই, কবে থেকে? তা আপনি আমাকে ডিটেলস জানান, জানার পরবর্তীতে আমি ভর্তি হয়ে যাই। আবার ভর্তি হয়ে যাওয়ার পর থেকে তো আমাকে অনেকে বলে যে এই সেক্টরে কিছু হবে না। হ্যাঁ। তো তারপরেও আমি তাদের কথা শুনি নাই। আপনি যে একটা কথা বলছেন যে যারা এই দিকে আসবে না, তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে যাবে। আর লাস্ট একটা কথা বলছিলেন যে সিদ্ধান্ত যদি সঠিক হয় দেখা হবে লাইভ ক্লাসে। এই হুম। কথাটা খুব বেশি ইফেক্টিভ, কিন্তু এটা কিন্তু সাধারণ কোনো কথা না, আমার জন্য খুব বড় একটা হিসেবে কাজ করছে। তো তারপরে আমি ভাবলাম একটা ঝুঁকি নিয়ে দেখি, হ্যাঁ। দেখি কি হয়। এত তো করলাম। পরবর্তীতে আমি জয়েন করলাম। আপনি যখন আমাকে ফার্স্ট দিছিলেন, আমার ওই যে হোয়াটসঅ্যাপ থেকে পিকচার নিয়ে কংগ্রেচুলেশন একটা জানাইছিলেন, হুম। ওইটা যেন আমার মনে আরো বেশি আশা জাগাইছে, না আমি স্বপ্ন দেখা আরো বাড়াই দিল। তো হুম। দেন আমি কি করলাম, ওইটাকে পোস্ট দিয়ে বললাম যে 4 মাস পরিশ্রমকে সঙ্গী করে নিলাম, 4 মাস পর সফলতার গল্প শোনাবো। হ্যাঁ। দেন আমি জানি না আমি কিভাবে এটা বলছি, আমি যে আদৌ শোনাতে পারবো এটা আমি ভাবি নাই, বাট মন থেকে কেমন জানি একটা শক্তি পাইছি, বলে ফেলছি, এটা পোস্ট করে ফেলছি। হ্যাঁ। তারপরে আমাকে অনেকে বলছে যে লাভ নাই, হুদায় সময় নষ্ট, এর চাইতে আরো বেশি ভালো কিছু শিখো। অনেক বড় ভাইয়ারা ভালো ভালো সেক্টরে আছে, তারাও এরকম টাইপ কথা বলছে। আমি হ্যাঁ। হতাশ হয়ে নাই, আমি কি করছি, আমি লেগে থাকছি। আমি প্রথম থেকে আমার জবের কারণে অনেকটা টাইম দিতে পারিনি, একদম জবই ছেড়ে দিছি শেষ পর্যায়ে আসি। হুম। তারপরে জব ছেড়ে দিয়ে একদম লেগেছিলাম, হুম। পুরা লেগেছিলাম। হয়তো আপনি বলছেন আমাকে যে হচ্ছে 70টা করে কাজ করার জন্য, সত্যি বলতে আমি করতে করার মতো টাইম পাই নাই। তারপরে আমি যা করছি তাতে যে আমি ক্লায়েন্ট পাবো, মার্কেটিং যে আপনার মার্কেটিং লেভেলটা যে এত স্ট্রং হবে, ওইটা জাস্ট ভাবনার বাইরে। মানে আমি মার্কেটিং জাস্ট একটা করছি, আপনি এতগুলো মার্কেটিং দেখাইছেন, আমি তার মধ্যে থেকে একটা করছি। ওই হ্যাঁ। মার্কেটিং এ আলহামদুলিল্লাহ আমি রেসপন্স পাইছি, এন্ড আমি ওই মার্কেটিং এর মাধ্যমে এখন দুইটা সাথে কাজ করতেছি, একটা ফুড আর একটা ফ্যাশন। তো ফুডেরটা হচ্ছে আমি দিয়ে দেব্রত ভাইকে বলছিলাম সবটাই, কিন্তু আমি আশা ছেড়ে দিয়েছিলাম উনি যে আমাকে নক দিবে, নাম্বার চাইছিল ব্যাস। তারপর অনেকদিন পরে হঠাৎ করে আপনি ক্লাস করাচ্ছেন, হ্যাঁ। দেন আমি ওনার মেসেজ পেয়ে তো আমি তো জানালাম এই যে ভাইয়া একটা খুশি সংবাদ আছে, এরকম এরকম। হ্যাঁ। তো টোটালি এভাবেই যাত্রাটা শুরু। তবে কথা একটাই, আশেপাশের মানুষ অনেক কথা বলবে, আমরা ওইগুলোতে যদি কান দিই তাহলে আমাদের স্বপ্নে আমরা পৌঁছাইতে পারবো না। সর্বপ্রথম হচ্ছে নিজের যে নিশ, ওই নিশটাতে অটুট থাকতে হবে। আর আপনার যে ইনস্ট্রাকশন গুলা, ওই হ্যাঁ। ইনস্ট্রাকশন গুলা যদি সে 100% ফলো নাও করতে পারে, সে যদি 50%ও ফলো করে, আমি মনে করি যে সে সফল হবে। থ্যাংক ইউ আপু। বেসিক্যালি হচ্ছে আপনার ডিজাইন সেক্টরে আসার জার্নিটা আমি জানি যে প্রত্যেকটা জিনিসে আসলে আপনি অনেকটা কষ্ট করে আসছেন, এবং অনেকেই যেটা থাকে যে ধরেন আপনি যে কোনো সেক্টর লাইক যদি আপনি ডিজাইন সেক্টরে বলেন বা যদি অন্য কোনো সেক্টরের কথা আমরা বলি, আপনি দেখবেন যে যখনই কোনো একটা কাজ করতে যাবেন সেটা সমাজ আপনাকে সেখান থেকে দূরে সরানোর অলওয়েজ ট্রাই করবে আর কি। বাট সাকসেসফুল হওয়ার পর আবার সবাই আসে এই জায়গাটাতে, আমরা সবাই জানি সেটা। তো এই জায়গাটাতে আপনি অনেক স্ট্রাগল করেছেন, আপনি রাত দিন এক করে কাজ করেছেন, এবং আপনি একটা জব করতে সেটা কুইট করেছেন, এবং কুইট করে দেন কিন্তু আপনি হয়তো একটা সেক্টরে কি আসছেন। এবং আমি আশা করবো যে আপনি ডিজাইন সেক্টরকে যেহেতু ভালোবাসেন, সো আপনি আরো সামনের দিকে আর কি আরো এগিয়ে যাবেন আর কি। তবে ভাইয়া, এটার মধ্যে হচ্ছে কি আমি রাত জাগতে পারতাম না, আপনার হ্যাঁ। এই কোর্স আমাকে রাত জাগা শিখেছে। আমি যে মেয়ে রাত ঘুম মানে আমার চোখে ঘুম চলে আসছে একটার পর, আমি জাগতে পারতাম না। সে জায়গায় আমি এই কোর্সে আসি 5টায় ঘুমাইছি, কখনো দেখা গেছে নামাজ পড়ে ঘুমানো লাগছে ডিজাইন করতে করতে। That's great. এটা আপনার এটা তো ভালো অনেকগুলাই আসলে। আপনার হচ্ছে ইয়ে ছিল, মানে ডিজাইন করতে বাকি ছিল। এখন আমি তো প্রায় প্রত্যেক দিনে ওই ডিজাইন গুলো দেখতেছি, মানে পিছনের ডিজাইন গুলা হ্যাঁ। প্রায় রাত 2টা 3টার সময় ঘুমায় এক সপ্তাহ ধরে, মানে চেষ্টা করতেছি যে আরো ভালো কিছু শেখার জন্য আর কি। অবশ্যই অনেকগুলাই অবশ্যই। মিস সবাই, করছি আর কি। হ্যাঁ সবাই আমরা ভালো কিছু করতে পারবো আর কি। সো থ্যাংক ইউ দুজনকে। তো বেসিক্যালি এবার যদি আমরা একটু অনেক ভাইয়ের কাছে চলে যাই, যে অনেক ভাই এই সেম জিনিসটাই আপনার কাছে থাকবে, লাইক যে অনেক অনেক সেক্টর ছিল, অনেক অনেক সেক্টরে আপনি হয়তো অনেকেই ট্রাই করে, বাট সেই জায়গাটাতে হয়তো আপনি এই ইয়াতে এসে অনেকে হয়তো অনেক কথা বলতে পারে, যেটা অলরেডি আয়েশা আপু শেয়ার করলো, সালমান ভাই শেয়ার করলো। তো সেই ক্ষেত্রে আপনার আসলে কি কারণে মনে হলো ঠিক আছে আপনার হয়তো ডিজাইন সেক্টরে আসা উচিত, বা আপনি হয়তো ডিজাইন সেক্টরে খুব ভালো কিছু করতে যাচ্ছেন? হ্যাঁ অনেক ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? অনেক ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? টার্গেট বেশি। জি বলতে পারেন প্লিজ।
আমি মূলত আপনাকে ফলো করি 2023 সাল থেকেই। আমার তখনই আমার ইচ্ছা ছিল যে আমি গ্রাফিক ডিজাইন শিখবো, কিন্তু ওই সময় আমার অতটা সাহস ছিল না। কারণ আমি আসলে অনেকের থেকে শুনেছি যে ডিজাইন সেক্টর সবার জন্য না, এটা ক্রিয়েটিভ হতে হয়। তো আমি তখন মনে মনে ভেবে নিয়েছিলাম যে আমি তো এতটা ক্রিয়েটিভ হয়তো বা না, কিংবা আমি পারবো কি পারবো না সেই জিনিসটা আমাকে খুব অনেকদিন যাবতীয় এটা নিয়ে বুঝেছিলাম যে আজ না কাল, কাল না পরশু, এভাবে অনেকদিন পার হয়ে যায়। হুম তো এরপরে তো আমি তো আপনাকে ইউটিউবে ফলো করতাম, আপনার কাজগুলো দেখতাম, তখন থেকে আমার ভালো লাগতো। তখন আমি চিন্তা করছিলাম যে আমি ডিজাইন শিখলে আপনার কাছ থেকে শিখবো। হুম তো এর মধ্যে কিছুদিন যাওয়ার পরে আমার আপনাকে ওইভাবে লাইফ পাইনি, হয়তো বা তখন ফোর্থ ব্যাচ ইয়া 2 ব্যাচ কিংবা থার্ড ব্যাচ চলতেছিল, হুম যার কারণে আপনাকে ওইভাবে রিচ করতে পারিনি। তো আমি অন্য একটা ইয়েতে, আপনার আইটি সেক্টর থেকে আমি অনলাইনে একটা কোর্স করেছিলাম ছোট, সেখানে শুধু বেসিকটা তাদের ধারণা পাওয়া যায় সেক্ষেত্রে। তো ওইভাবে করতে করতে একদিন হচ্ছে আপনার ফোর্থ ব্যাচের একটা অ্যানাউন্সমেন্ট পেলাম। তখন তো আপনার সাথে আমি যোগাযোগ করলাম, যোগাযোগ করে আপনার কাছ থেকে আমি ভর্তিটা করলাম। হুম তা আলহামদুলিল্লাহ আপনার ওখানে ভর্তি হয়ে আমার ডিজাইন সেক্টরে যত জার্নিটা যা ছিল সেটা আসলে অনেক ভালো ছিল। আর আপনি যেভাবে শেখাচ্ছেন, এইভাবে অন্য কোথাও কেউ শেখাবে না, এটা তো মাস্ট। আর আপনাদের যে হ্যাঁ, সাপোর্ট টিম আছে, এরা কথা তো না বললেই না। হুম নূর ভাইয়া, দেবব্রত ভাইয়া যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে এসেছে এই পর্যন্ত, এটা অনেক কিছু, যা আপনি অন্য অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না, এটা আমি একদম 100% বলতে পারবো। তারা যেমন সাপোর্টিভ, তাদের কাছে কোনো জিনিস যদি আমি কোনো সময় চাইতাম বা কোনো একটা ডিজাইন দেখে যদি আমি ফিডব্যাক চাইতাম, সাথে সাথে সেটা পেয়ে যেতাম। আর আপনি তো আমাদেরকে একটা টার্গেট দিয়েছিলেন যে কপি ডিজাইন 70টার উপরে করতে হবে। হুম ওইটা আরো সবার জন্য ইফেক্টিভ। হুম কারণ একটা ডিজাইন যখন আমি প্রথমে করতে যাব, তখন তো আমার নিজের মাথা থেকে ওইভাবে বুদ্ধি আসবে না। তো হ্যাঁ। সেই ক্ষেত্রে আমাকে কপি ডিজাইনটা মাস্ট বি করতেই হবে। তবে ইনশাল্লাহ আপনার দেখানো পথে ওইভাবে চলেছি, এখন আলহামদুলিল্লাহ আমি একটা পর্যায়ে চলে এসেছি, এখন আমি নিজেকে গ্রাফিক ডিজাইনার হিসেবে বলতে পারি। থ্যাংক ইউ অনিবে। বেসিক্যালি নট অনলি যে আমি শুধু আমার গাইডলাইনের কথা বলবো, দেখেন এখানে প্রত্যেকটা জায়গাতে যারা যারা আর কি এখন কাজ করতেছেন 4 মাস, আসলে এই জায়গাটাতে ক্র্যাক করা সো টাফ একটা ব্যাপার, বাট আপনারা এটা পেরেছেন কিন্তু শুধুমাত্র আপনাদের কাজের জন্য। লাইক এই যে যে এত কাজ করতেন, এত এত কষ্ট করতেন, এটার কারণে কিন্তু আসলে একটা জায়গায় আপনারা পৌঁছতে পারছেন। So অনেকেই যেটা মনে করে ভাই কোনো একটা কোর্স করলে বা কোনো একটা জায়গায় গেলে হয়তো সে শিখতে পারবে। হ্যাঁ, অবশ্যই মেন্টরদের বিভিন্ন দায়িত্ব থাকে, তারা হয়তো আর কি ভালো কিছু যদি না শেখায়, ভালো কিছু যদি না দেখায়, সেটা তো পসিবল হয় না। সো হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে হয়তো যতটা পসিবল সেটা ট্রাই করছি, বাট বাকিটা কিন্তু হয়েছে শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য, না হলে কিন্তু এটা কখনো এটা পসিবল হতো না। সো থ্যাংক ইউ অনিক ভাই আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য এবং ডিজাইন সেক্টর আপনার আসার জন্য বা চুজ করার জন্য। আশা করছি যে যেহেতু আপনি already কাজও করতেছেন, সো অনেক অনেক দূর আর কি আপনি এগিয়ে যাবেন। তো সেই জায়গাটাতে আমরা আবার আর কি আসবো আর কি। সো আমরা যদি এখন একটু সালমান ভাইয়ের কাছে একটু যাই। সালমান ভাই, যদি ধরেন যে লাইক যে আপনি 4 মাস আগে আমার সাথে যুক্ত হইলেন এবং 4 মাস ধরে আপনি এখন বর্তমানে কাজ করতেছেন ডিজাইন সেক্টরে, তো এই জায়গাটাতে অনেক বিগিনার যেটা মনে করে যে ভাই আসলে ডিজাইন সেক্টরে যখন আমি আসবো তখন হয়তো আমার বেশি একটা কাজ করা লাগবে না, বা ধরেন আমি হয়তো বেশি কিছু করবো না, বা আমার কাছে মনে হইতে পারে ঠিক আছে ভাই বেশি কষ্ট না করে কি আমি কিভাবে খুব মানে আর্লি কিভাবে আর্ন করতে পারি, যেটা অনেকেই এখন মনে করে আর কি। তো এই জায়গাটাতে সালমান প্লিজ আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতেন যে আপনি কিভাবে প্র্যাকটিস করতেন এই 4 মাসে, এবং আপনি এই 4 মাসে প্র্যাকটিস করার মাধ্যমে আপনি আজকে একটা পর্যায়ে আর কি চলে আসছেন। লাইক আপনি কিভাবে কাজ করতেন, বা আপনার এই যে কাজের জায়গা থেকে মানে যদি আপনি আপনার নতুন যারা হয়তো ডিজাইন সেক্টর আসবে বা যারা বিগিনার আর কি আসবে, তাদেরকে আপনি বেসিক্যালি কি সাজেস্ট করতে চাচ্ছেন আর কি। আপনার হচ্ছে ডিজাইন সেক্টর হচ্ছে আপনার আহ, যে মেন্টর থাকে, জি। মূলত সে যেভাবে গাইডলাইন দিবে, আমার মনে হয় তার গাইডলাইন গুলো মানে 100-তে 100% করা উচিত। হ্যাঁ। না হলে আপনার ডিজাইন সেক্টর থেকে মানে ঝরে পড়ে যাওয়া এটা আহ, সম্ভব, মানে ঝরে পড়ে যাবে তাড়াতাড়ি। এজন্য যে যে সময় আমরা হচ্ছে ডিজাইন, যে আমাদের মেন্টর থাকে, তারা যে গাইডলাইন গুলা দেয়, এগুলা মানে মানে হোমওয়ার্ক যাকে বলে, এই হুম। হোমওয়ার্ক গুলো মানে ঠিক করে মানে পালন করা আর কি। জি। আর নতুন যারা হচ্ছে গাইডলাইন মানে যারা আসবে, তাদের আমরা বলতে চাই যে ডিজাইন সেক্টরে আসার আগে সে যেন মানে তার মন মস্তিষ্ক মানে এভাবে ঠিক করে নিবে যেন সে লেগে থাকতে পারবে, হুম মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আর কি। আর মধ্যখানে যে যদি সে মনে করে যে আমি করবো না, তাহলে তার মনে করেন যে 4 মাস 2 মাসে যে মনে করলো যে আমি পারবো না, হাল ছেড়ে দিল, মানে হুম। তার সময়টাও বৃথা গেল, টাকা পয়সাটাও বৃথা গেল, এইটাই। আর জি। সে যদি মন মস্তিষ্ক যদি আপনার প্রথম থেকে ঠিক করে নেয়,
যে না আমি পারবো, তাহলে সে পারবে আর কি। অবশ্যই পারবে সালমান ভাই। বেসিক্যালি হচ্ছে ধরেন এই জায়গাটা যদি একটু আর কি আসে যে আপনি ধরেন যে লাইক কিভাবে প্র্যাকটিস করতেন, কিভাবে প্র্যাকটিস মিনস ধরেন যে আপনি কিভাবে কাজ করতেন, কিভাবে সময় মেনটেন করতেন, এই জিনিসটা যদি প্লিজ একটু শেয়ার করতেন যে আপনি কিভাবে কাজ করতেন। আমি তো মনে করেন যে সাথে সাথে অন্য একটা জব করতাম যে সময় আমি হচ্ছে প্রশিক্ষণ নিতাম। তো আমি অনেক সময় আপনার ক্লাসগুলো পাইতাম না, হুম। কিন্তু কাজ শেষ করে আসার পরে আমি বসে বসে ভিডিওগুলো দেখতাম আর সাথে সাথে প্র্যাকটিস করতাম। হ্যাঁ। এটাই। ওকে, থ্যাংক ইউ সালমান ভাই। বেসিক্যালি হচ্ছে প্র্যাকটিসের জন্য হোক বা যার জন্য হোক না কেন, দেখেন আপনি তো আসলে লেগেছিলেন যে অনেকে অনেকে যেটা মনে করে যে ভাই আমি জব করতেছি বা আমি ফ্যামিলিতে আছি বা আমি ওইটা সামলাচ্ছি এইটা সামলাচ্ছি, তো আমি হয়তো আমাদের এটা পসিবল আর কি না। কিন্তু আপনি কিন্তু এই জায়গাটা অলরেডি কাভার করেছেন, আপনি একটা জায়গায় জব করতেছেন যার কারণে হয়তো আপনার লাইফ টাস্কগুলো অনেকগুলো মিস হয়েছে, এবং আপনি কিন্তু সেই রেকর্ড ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করেছেন এবং প্র্যাকটিস করে লেগেছিলেন বিধায় কিন্তু আজকে তোমার ডিজাইন সেক্টরে ভালো একটা কিছু করতে পারতেছেন। সো কেউ হোয়াট। যদি কেউ যদি কোনো মানে এমনও যে যদি কেউ কোনো টুলস, যে টুলস গুলো আমাদের আছে ফটোশপ বা ইনস্টলটরে, হ্যাঁ, মানে কোনো টুলস মিস করা যাবে না, সবগুলোই দেখতে হবে। যদি মিস করে তো মানে শেষ পর্যন্ত যাইতে পারবে না আমি মনে করি। হ্যাঁ অবশ্যই, মানে মাস্ট বি, এটা এটা তো অনেকেই মনে করতে পারে ধরেন যে ভাই প্রথম থেকে আমরা অ্যাডভান্স কাজ শিখবো কিনা বা কিছুটা করবো কিনা। বেসিক্যালি হচ্ছে যদি আপনি মানে টুলে অ্যাডভান্স হইতে পারেন, টুল মিনস হচ্ছে আপনি যদি বুঝতে পারেন ঠিক আছে একটা ডিজাইন করা হয়েছে, তো এই ডিজাইনে আমি যদি দেখে বুঝতে পারি আচ্ছা এটা আমি এইটা এইভাবে করে ব্যবহার করতেছি এবং আমি ওইটা ব্যবহার করলে বা এই টুলটা ব্যবহার করলে আমার এটার জন্য পারফেক্ট হবে, তো জি দেন জি। ইজি ভাবে সবকিছু করা আর কি পসিবল। সো থ্যাংক ইউ সালমান ভাই আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আমি যদি একটু এখন এই সেম জায়গাটাতে একটু আয়েশাপুর কাছে চলে যাই। জায়সাপু ধরেন অনেকেই যেটা আর কি মনে করে ঠিক আছে যে ঠিক আছে আপনি ডিজাইন সেক্টরে আসবেন বাট খুব আর্লি হয়তো একটা সাকসেসফুল আপনি হয়ে গেলেন, বা আপনি এখানে আসলেন পরে কাজ করলেন না, কাজ না করে আপনি ওটা করে একটা কিছু করে ফেললেন, এই জিনিসটা অনেকেই মনে করে। বাট আমাদের যেটা মোটিভ বেসিক্যালি থাকে ধরেন যে আপনি এখানে আসবেন, কাজ করবেন, কষ্ট করবেন, গাইডলাইন মেনটেন করে লেগে থাকবেন, দেন আপনি আপনার স্টোরি বা সাকসেস স্টোরি আপনি 4 মাস পরে গিয়ে শোনাবেন আর কি। কিন্তু দেখেন এটা করা কিন্তু তখনই পসিবল হয় যখন আসলে আপনারা কাজ করেন বা আপনারা হয়তো কষ্ট করেন। তো আপনি অলরেডি একটা জবে ছিলেন, আপনি সেই জবটা হয়তো ম্যানেজ করে দেন, কাজ করতেন এবং অলরেডি আপনি দুইটা জবে আপনি অলরেডি আছেন ডিজাইনার হিসেবে আছেন। তো এই জায়গাটাতে আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেন যে ঠিক আছে আপনি কিভাবে প্র্যাকটিস করতেন বা কিভাবে কিভাবে কাজ করতেন আপনি বা কিভাবে আপনি ক্লাসটা মেনটেন করতেন, যাতে করে আসলে নতুন যারা আসবে বা নতুন যারা শুরু করবে তারা যাতে আপনার থেকে একটা হেল্প পেতে পারে আর কি এখান থেকে। সর্বপ্রথম হচ্ছে যে আমার অফিস টাইম ছিল 9টা থেকে। হুম। জি। তো 9টা থেকে ছিল বিদায় আমার একদম 9টাতে গিয়ে ওইখানে উপস্থিত হওয়ার বিষয় থাকতো। তো প্রথম মাস পুরো আমি 9টাতে পারফেক্টলি গিয়ে উপস্থিত হইতাম। তবে আমি ওই যে সকালে সাপোর্ট ক্লাসটা পাইতাম না। তো হুম। সকালে সাপোর্ট ক্লাসটা ওইখানে আমি স্টুডেন্টদেরকে কাজ দেখায় অফিস রুমে আসি, আমার ডেস্কে আসি, আমি ফোন থেকে জয়েন করতাম। হুম। তারপরে হচ্ছে ফোন থেকে জয়েন করলে তেমন একটা বোঝা যাইতো না ওই যে সাইড সাউন্ডের কারণে। তারপরে যতটা বুঝার বুঝতাম আর কি, তারপরে বারবার স্টুডেন্টের কাছে কাছে যাওয়া ইয়ে করা এগুলা মনে হয় যেন একটা প্যারা মনে হতো। তো প্রথম মাস আমি একদম পারফেক্টলি করার ট্রাই করছি কিন্তু পারি না। তারপরে মাস থেকে একদম তো আমি সকালবেলা ওই যে রাত জাগি মোটামুটি কাজ করা হয়তো, আপনার ক্লাসগুলো যখন থাকতো তখন কাজ করতাম। তো এই কাজগুলো করলে রাত্রে আবার সকালে আমি উঠতে পারতাম না। সকালে উঠতে পারতাম না, আমার কাছে প্রচুর খারাপ লাগতো, আমি অসুস্থ হয়ে গেছি বলতে গেলে, একদম আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। একদম রাত জেগে তারপর আবার 9টা যাওয়ার জন্য ইয়ে হওয়া, রেডি হওয়া, তারপরে হচ্ছে ওইখান থেকে আসি আবার নিজে কাজে বসা, সবকিছু মিলাই আমি যেন কেমন হয়ে গেছিলাম, অসুস্থ হয়ে গেছিলাম। পরের মাস থেকে আমি ভাবলাম না আমি তো জব করে এটা করে দুইটা একসাথে সামলাই সম্ভব না। আবার দেখা যেত জবের কিছু কাজ থাকতো, ওইগুলো আমাকে বাসা থেকে করা লাগতো। তো ওইগুলা যদি আমি বাসা থেকে করি, যেমন ওনার স্কুল কলেজের কয়েকটা কোশ্চেন ছিল, ওইগুলা তৈরি করতে গেলে দেখা যেত যে আমি আবার এদিকে কাজ করতে পারতেছি না, ওইটা করতে করতে এদিকে কাজ করতে পারি না। তো সবকিছু মিলে আমি ভাবলাম না আমার পক্ষে, আমি যদি এই সেক্টরে আসি আমার নিশ হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজেকে পরিচয় দিব আর আমি এটা হিসাবে পরিচিত হব, তাহলে আমার নিশে আমি অটুট থাকতে হবে। আমি আদার্স যা আছে এই মুহূর্তে ওইটা বাদ, আমি যদি এখন এই টাকা ইনকামের জন্য আমার নিচ থেকে সরে যায় তাহলে আমি কখনো কিছু করতে পারবো না। হুম। তারপরে ফাইনালি আমি ডিসিশন নিলাম না আমি জব ছেড়ে দিব। তারপরে আমি জবটা ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পরবর্তীতে একদম টানা লেগে আছি। তারপর থেকে আপনি বলছেন 70টা কপি করতে, আমি 70টা কপি করতে পারি না। এর মধ্যে আবার অনেকে আমাকে বলতেছে যে হচ্ছে এই সেক্টরে আসি কোনো লাভ হবে না, তাদের কথা। তারপরে এর মধ্যে থেকে হচ্ছে আমি কাজ করতে পারতেছি না, আমি পুরো হতাশ হয়ে গেছিলাম, হুম। আমি কি করবো আমি বুঝতেছি না। তবে ওই ক্ষেত্রে আমার আম্মুর অবদান অনেকটাই আছে, আম্মু আমাকে অলওয়েজ বুঝাইছে যে দেখ আমি আছি আর তুই পারবি, তুই হুম। যেহেতু প্রথম থেকে কাজ করছ আমি জানি তুই পারবি, তুই কাজ কর লেগে থাক।
হয়তো সম্পূর্ণ হবে না, সবটা হবে না, 100% ওনার মতো ফলো করতে পারবি না, কিন্তু যতটুকু হবে ততটুকুতে তুই সাফল্য অর্জন করতে পারবি, তুই লেগে থাক। তো এমনও হয়েছে আম্মু এসে আমাকে খাওয়াই দিয়ে গেছে, আমি খাওয়ার টাইমও পাই নাই। হ্যাঁ। হ্যাঁ, আমি কাজ করতে করতে ডিজাইন করতে করতে আমি খাওয়ার টাইম পাই নাই, একদম অবস্থা খারাপ, আম্মু এসে আমার খাওয়াই দিয়ে গেছে। তারপরে আমি বসে বসে কাজ করছি। তা আম্মুর অবদানটা আমি এখানে অস্বীকার করতে পারবো না, ওনার অবদানটা অনেক বেশি, উনি পাশে ছিল বিধায় আজকে আমি এই জায়গায় আসতে পারছি, Yes, আপু। নয়তো আমি কখনো আসতে পারতাম না। তো পরে আম্মু আমাকে বলে, আমি আবার আম্মুর কাছে শেয়ার করছিলাম যে আম্মু, বড় ভাইয়ারা বড় আপু যারা আছে তারা বলতেছে এই সেক্টরে কিছু হবে না, এ চলে আসছে, আমরা শুধুই এখানে আছি, বিভিন্ন জায়গায় মেন্টর হিসেবে আছে, তারা বলতেছে এই জায়গায় কিছু হবে না। তারপর আমি ভাবলাম এই জায়গায় যেহেতু কিছু হবে না, আমি থাকি কি করবো, আম্মুকে বলছিলাম, আম্মু বলে তুই তোর মতো করে থাক, ওরা চাচ্ছে না যে তুই উপরে উঠ, ওরা চাচ্ছে তুই যেখানে আসছ ওইখানে স্টপ হয়ে যা, ওদের কথা শুনবি না, তুই তোর মতো করে চল, আমি যেহেতু বলতেছি তুই কথা শুন, তুই কাজ কর। তারপর আমি কাজ করি, বসে থাকলাম। ফাইনালি আমি যখন সফল হলাম, এখন তাদেরকে আমি বলতেছি যে দেখেন এই সেক্টরে আপনারা আসছেন না বিদায় আমরা কাজ করার সুযোগ পাচ্ছি, এই সেক্টরে যে কাজ আছে আদৌ এটা এখন আমরা ভিতরে গিয়ে বুঝতেছি, আপনারা বাইরে গিয়ে বুঝবেন না। তো ধন্যবাদ আপনাদেরকে, আপনারা সরে আসেন, তাই হচ্ছে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি, আমরা নিজেরা বুঝতেছি কাজ আছে কি নাই। হ্যাঁ। তো যাই হোক, আমার যে এর ভিতরে হতাশ হয়ে যাওয়া, বারবার ভেঙে যাওয়া, তারপরে আবার নিজেকে নিজে গড়ে নেওয়া, আপনার আপনার যে কথাগুলোকে বারবার ইয়ে করা, তবে একটা কথা কি, আপনার কথার মধ্যে অন্যরকম একটা জোর আছে, আমার আম্মুর কথার মধ্যে যেমন একটা জোর আছে, আপনার কথার মধ্যে একটা জোর আছে, আপনি কিভাবে জানেন এত দূরে আমার থেকে অবস্থান করতেছেন, তারপরে আপনার যে কথাগুলা এগুলা তো ওই যে আমার আম্মুর মতো কথায় জোর পাইছি আমি। দেন আমি হচ্ছে ভাবলাম যে মেন্টর আছে আমার এমন, তারপরে সাপোর্ট টিমে এরা আছে, দেব্রত দাদার কথা তো না না বললেই হয় না, উনি আমাকে এখন পর্যন্ত রাত্রি 3টা হোক বা একদম শুক্রবারে অফ ডে উনি এক জায়গায় বেড়াইতে গেছে, তারপরে উনি আমাকে রিপ্লাই করছে এবং কি মিট লিঙ্ক দিয়েও বলছে যে আপনি ভয় পাবেন না, আমি বুঝিয়ে দিচ্ছি, সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। প্রিন্টের কাজ আমার প্রথম যখন ছিল তখন আমি ওনারে জাস্ট এভাবে বলছি যে আমি পারবোই না, মানে আমার ভয় লাগতেছে, হ্যাঁ। উনি যে আমাকে সাহসটা দিছে, ওই সাহসটা দেওয়াতে আমার মনে হয়েছে না আমি পারবো, বুঝিয়ে দিছে, সবকিছু করে দিছে উনি। তারপর আমি প্রিন্টের কাজটাতে যখন সফল হই তখন ভাবলাম আসলে ভয় থেকে আমরা দূরে সরে যাই, ভয়টা কাটে ফেলতে হবে। তো নতুন যারা আসবে তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে যে ভয়টাকে কাটে ফেলতে হবে, ভয় কোনো সেক্টরে পাওয়া যাবে না, এই সেক্টরে তো পাওয়াই যাবে না, আমি কাজ পারবো, এটা হচ্ছে মূল কথা। আর তারপরে কথা হচ্ছে যে আশেপাশে যাই যা বলুক ওইগুলাতে কান দেওয়া যাবে না, আমার লক্ষ্য কি আমি ওইটা প্রত্যেক দিন আমি জাস্ট ওইটাই মাথায় আনতে হবে, অন্তত দিনে 3বার হোক 5বার হোক আমাকে ভাবতে হবে যে আমার একটা নিশ আছে আর ওই নিশটা এটা, এইদিকে আমাকে যেতে হবে, আশেপাশে কে কি বলছে ওইটাতে আমার কান দিতে, মানে কোনো প্রকার আমি কান দিতে পারবো না। হুম। আর হচ্ছে লেগে থাকতে হবে, কখনোই এমনটা হয় না যে ভাগ্যে থাকলে অটোমেটিক আসবে। হ্যাঁ ঠিক আছে, ভাগ্যের বিষয়টাও আছে, কিন্তু তার পাশাপাশি হচ্ছে আমাকে পরিশ্রম করতে হবে। আমি যদি পরিশ্রম না করে শুধু টাকা ইনকামের কথা ভাবি বা হচ্ছে ভাবি যে সেক্টরে আসলে লাখ 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 টাকা ইনকাম হয়ে যাবে, তখন কিন্তু এটা কখনোই পসিবল না। আমি এই জায়গায় এই সেক্টরে তখনই লাখ লাখ টাকা, লাখ লাখ টাকা যদিও না হয় হাজার হাজার টাকা তখনই ইনকাম করতে পারবো যখন হচ্ছে আমি লেগে থাকবো। ইনস্ট্রাক্টর আমাকে কি বলতেছে আমি ওই ইনস্ট্রাক্টরের কথাগুলোকে মেনে কাজ করতে হবে। আর আমি কাজ এমন ভাবে করবো যেন এমনটা হয় যে কেউ ভুলগুলা ওইভাবে না ধরতে পারে, আমি আমার সাপোর্টে যারা আছে তাদের কাছ থেকে আমি ফিডব্যাক নেব, প্রয়োজনে হচ্ছে আমি আমার কমিউনিটিতে যারা আছে তাদের কাছ থেকে ফিডব্যাক নেব, তারা যখন এখানে যতজন আছে হয়তো বা 200 জন বা 100 জন এমন থাকতে পারে, তো দেখা যায় আমাদের কমিউনিটিতে আরো বেশিও আছে কিন্তু অ্যাক্টিভ তো আর সবাই থাকে না। তো আমি ধরলাম ওইখান থেকে 100 জন বা 100 জন না হোক 25 জন আমাকে ফিডব্যাক দিল, ওই 25 জনের চোখে যদি ওইটার ফিডব্যাকে আমি ঠিক করতে পারি, কখনোই ওইটা আমার ক্লায়েন্টের চোখে বা বাইরে যারা থাকবে তাদের চোখে ধরা পড়বে না। তার মানে আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ভয়, ভয় থাকা যাবে না। তারপরে হচ্ছে আমাকে কি আশেপাশের কথা শোনা যাবে না। তারপরে হচ্ছে আমার ইনস্ট্রাক্টরের প্রত্যেকটা কথা শুনতে হবে। তারপর হচ্ছে আমাকে লেগে থাকতে হবে। আর ওই যে খাটুনি আমাকে করতে হবে, ওই খাটুনিটার পাশাপাশি আমাকে ফিডব্যাক নিতে হবে। অনেকে ফিডব্যাক নিতে ভয় পায় যে আমি যদি ফিডব্যাক নিই এখানে আমার ভুল যদি ধরে এটা সে সহ্য করতে পারে না। আচ্ছা। আমাকে ভালো দিক খারাপ দিক দুইটাই মেনে নেওয়ার ক্ষমতা রাখতে হবে, আমাকে ওইভাবে মাইন্ড সেট আপ করতে হবে যে আমার ভালোটা যে বলবে সে আদৌ আমার ভালো চায় না, যে আমার খারাপ গুলো ধরে দিবে সেই আদৌ আমার ভালো চায়, কারণ সে চায় সে ভুলগুলো দেখছে অন্য কেউ যাতে ভুলগুলো না দেখে। তো ওইটার জন্যই আমি বলি যে এই যে কমিউনিটি আমাদের মিশন একাডেমির, এই কমিউনিটিতে তারা কি করে
তারা ভুলগুলো ধরে দেয় যাতে তাদের কমিউনিটি থেকে বাইরে গিয়ে কেউ ভুলগুলো না না ধরতে পারে। তো ফিডব্যাক সেশনটা তারা অবশ্যই নেওয়া উচিত। আর ফিডব্যাকের এই যে সুবিধাটা, এটা তাদের অবশ্যই নেওয়া উচিত আমি মনে করি। আবার নতুন যারা আসবে তারা বুঝবে আমি যে কথাগুলো বলছি এগুলো যদি তারা ফলো না করে, শেষে দিয়ে হলো তারা বুঝবে যে এই কথাগুলো কতটা ইফেক্টিভ। এই যে চারটা জিনিস, এই চারটা জিনিস একজন ডিজাইনারের সাফল্য অর্জন করার পিছনে মানে এমন ভাবে কাজ করে যেটা বলার বাইরে। জি। সো থ্যাংক ইউ। অনেকগুলো জিনিস আপনি শেয়ার করেন, তার ভিতরে খুবই দুইটা জিনিস যেটা খুবই ইফেক্টিভ আমার কাছে লাগতেছে আর কি। যে প্রথম যেটা একটা হচ্ছে আম্বুর মানে সাপোর্ট আর কি। সো প্রত্যেকটা মানুষের পিছনে আমি যদি একটু দেখি আর কি, যে মায়ের সাপোর্ট আসলে অলওয়েজ থাকে। যে আপনি যেটাই করেন না কেন, যাই কিছু করেন না কেন, অলওয়েজ কিন্তু তিনি ট্রাই করেন যে ঠিক আছে তার তার যে বাচ্চা আছে বা সেই জন্য খুব ভালো একটা জায়গায় যেতে পারে, এবং সে কিন্তু অলওয়েজ পজিটিভ আর কি সেই জায়গাটা থাকে। তো এই জায়গাতে আপনার আম্মু অনেক সাপোর্ট করছে, এবং তাকে অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাই যে তার কারণে আপনি এখানে আসছেন আর কি। এবং আরেকটা ব্যাপার যেটা আপনি শেয়ার করলেন, যে অনেকেই মনে করে যে ভাই আমি হয়তো আমার আমার লাইফে হয়তো যাই কিছু হবে না কেন সবকিছু আসলে ভাগ্যের উপর ডিপেন্ড করতেছে, যে আমার হয়তো বা এইটা হয়ে যাবে ওইটা হয়ে যাবে। But আমি আসলে এটাতে কিন্তু কখনোই বিলিভ করি না। হ্যাঁ, ভাগ্য বলে অবশ্যই একটা ব্যাপার আছে, কিন্তু তার মানে কিন্তু এইটা না যে ঠিক আছে আমরা আমাদের চেষ্টা থেকে সরে আসবো। যেটা আপনিও শেয়ার করলেন, ধরেন আমি যদি এই যে 4 মাস আমি ডিজাইন সেক্টরে চলে আসছি বা ডিজাইন সেক্টরে আমি কাজ করবো, এর আমার স্বপ্ন আছে। এখন আমি কোর্সে জয়েন করলাম বা আমি করলাম না, আমি হচ্ছে কি করলাম যে কোর্স চলাকালীন বা ক্লাস চলাকালীন একজন ব্যক্তি, ধরেন যে 3 জন আপনার আছে এখানে, ধরেন আমি ধরলাম যে সালমান ভাই এবং হচ্ছে অনিক ভাই ধরেন প্রচুর কাজ করতেছে, আপনি ধরেন ঘুমাই আছেন। এটা কিন্তু কখনোই পসিবল হবে না যে ঠিক আছে হয়তো বা আপনি ভালোটা কিছু করতেছেন। আবার যদি সালমান ভাই ঘুমাই থাকে তাহলে কিন্তু বাকি দুজন কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, সাকসেসফুল তারাই হচ্ছে যারা কাজ করতেছে। হ্যাঁ, কাজ করার পরে হয়তো কোনো একটা কিছু প্রবলেম হইতে পারে, হয়তো বা দেখবে যে ঈশ্বর বা আল্লাহ কিন্তু অনেকবার পরীক্ষা নিতে পারে আপনাকে। ঠিক আছে, আপনি হয়তো বা এইটা করেন সেইটা করেন আর একটা কাজ করেন, বাট আপনার কিন্তু কাজের মাধ্যমেই আপনাকে সফল হইতে হবে, তাছাড়া কিন্তু আসলে কোনো ধরনের কোনো পথ আর কি আমাদের থাকবে না। সো থ্যাংক ইউ আপু, অনেকগুলো এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আশা করছি যারা বিগিনার আছে যারা এটা মেনে চলে, তো তারা দেখবেন অনেক ভালো একটা কিছু করতে পারবে আর কি। সো এই সেম জায়গাটা যদি আমরা একটু অনেক ভাইয়ের কাছে চলে যাই, যে অনেক ভাই ধরেন আপনি যে আজ থেকে 4 মাস আগে আপনি শুরু করলেন এবং 4 মাসে একটা ডিজাইন জার্নি আপনি মাত্র শেষ করলেন, এবং আমাদের গতকাল কিন্তু আমাদের 4 ক্লাসের লাস্ট ক্লাস ছিল আর কি। তো সেই জায়গাটাতে অনেকেই যেটা মনে করতেছে ভাই ডিজাইন সেক্টর হয়তো আসা আমার ঠিক হবে না, বা ডিজাইন সেক্টর হয়তো আমাদের কাজ বর্তমানে আর কি নাই। কিন্তু অনেক ভাই আপনি তো অলরেডি কাজ করতেছেন, আপনি অলরেডি যুক্ত হয়ে লেগেছিলেন, দেন আপনি কাজ করতেছেন। তো এই জায়গাটাতে আপনি কিভাবে আসলে প্র্যাকটিস করতেন এই 4 মাসে, এবং যেহেতু আপনি একটা জবও করতেন তো সেটাকে ম্যানেজ করে কিভাবে কাজ করতেন, এবং আপনি আসলে বিগিনারদেরকে কি বলতে চান যে তারা যদি এই সেক্টরে আসে তো তারা আসলে কিভাবে এগোবে আর কি। ঠিক আছে, বলতে চাচ্ছি আমি একটা জব করতাম সালমান মধ্যে। হুম। জবের পাশাপাশি অনেক দিন চলে গেছে যে আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি সবগুলো ক্লাসে অ্যাটেন্ড থাকার জন্য। আমি ক্লাসগুলো শেষ করার পরে আপনার আধা ঘন্টা একটু রেস্ট নিতাম। রেস্ট নেওয়ার পরে আমি যে ক্লাসটা দেখানো হয়েছে সেই ক্লাসটাই আমি প্র্যাকটিস করতাম এভাবে সকালে। আর আমার অফিসটা, আমার কাজগুলো একটু কম ছিল, যার কারণে আমি অফিসেও কিছুটা সময় কাজে বসতে পারতাম। এভাবে আস্তে আস্তে করতে করতে প্রতিদিন একটা দুইটা ডিজাইন প্র্যাকটিস করতে করতে আসলে আমার ডিজাইনের ভিতরে আরো ভালোভাবে ঢুকতে পেরেছি। হুম। তো এইভাবে আমার জার্নিটা শুরু হয়, এবং আলহামদুলিল্লাহ এখন একটা জবে আছি আমি। তো নতুনদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা, যে আপনি মেন্টরের কথা তো আপনাকে শুনতেই হবে। আর মেইন হচ্ছে আপনার ডিজাইনের যে প্র্যাকটিসটা, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি আপনার কাজ ভালো পারবেন, তত আপনি কাজ পাওয়ার অ্যাবিলিটি আপনার বাড়বে। কারণ জি। আপনি মার্কেটে যতই আপনার ডিজাইনার থাকুক না কেন, তাদের থেকে যদি আপনি বেটার কাজ জানেন, যদি তাদের থেকে যদি আপনি বেটার কাজ করতে পারেন, তো আপনাকে কাজ আপনি অবশ্যই পাবেন। শুধু যে এআই আসছে দেখে যে আপনার কাজ পারবেন না, সবকিছু এআই করে দিচ্ছে, এটা এখনো সম্ভব না। হ্যাঁ, এআই এসে আমরা যে একটা ক্যারেক্টার আমরা যে বের করতাম, একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করার জন্য যে একটা ক্যারেক্টারের দরকার হয়, সেই জিনিসটা এআই থেকে আপনি হেল্প নিবেন। এআই আসছে দেখে যে আপনি ভয় পেয়ে ওখান থেকে সরে যাবেন এরকম না, হুম। আপনাকে ওটাকেই কাজে লাগাতে হবে। আর যখন আপনি একটা ভালো একটা কোর্স করবেন, সেখানে আপনাকে অবশ্যই তারা ওইভাবে আপনাকে ট্রেনিং করে দিবে যে আপনি এআই কে ভয় করবেন না। এআই কে ভয় না করে ওকে আপনার হেল্পিং হ্যান্ড বানিয়ে নিতে হবে। জি। তো যখন আমি এআই কে হেল্পিং হ্যান্ড হিসেবে বানিয়ে নেব, সেক্ষেত্রে তো আমার জন্য আমার কাজটা আরো সুবিধা হয়ে যাবে। আমার যে কাজটা করতে আপনার আধা ঘন্টা সময় লাগতো, সেই কাজটা ও তখন আমাকে 10 মিনিটের মধ্যে করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এআই কে কোনো ভয় করার কোনো দরকার আছে। কারণ এখন 2025 সাল, আমাদের সবাইকেই আপডেট হতে হবে। এআই আসছে, এআই অনেক কিছু করতেছে, এর জন্য ডিজাইন নষ্ট হয়ে যাচ্ছে, এটা আসলে ভুল কথা। আপনি এআই কে কাজে লাগিয়ে আপনি আরো ভালোভাবে কাজ শিখুন।
আপনি এআই কে কাজে লাগান আপনার ডিজাইনের মধ্যে। যখন আপনি এআই কে যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন, তখন আপনার ডিজাইনটা আরো হাই লেভেলে চলে যাবে। তো জি। এইভাবেই আপনাদের কাজ করতে হবে। নতুনদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা এআই কে ভয় করবেন না, আর অন্যের কথায় কোনো কান দিবেন না। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আপনি যেখানে ডিজাইন শিখতে এসেছেন, হুম। তো আপনাকে ডিজাইন শিখতে আসলে আপনার মেন্টর তো আপনাকে সবকিছু মুখে তুলে খাইয়ে দিবে না। হুম। মেন্টরদের কাজ হচ্ছে আপনাকে পথ দেখিয়ে দেওয়া। আপনি সেই পথে যদি ভালোভাবে চলেন, যা বলেছে সেটাই যদি করেন, সেক্ষেত্রে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। জি। এটাই হচ্ছে মূল কথা। ওকে, থ্যাংক ইউ অনেক ভাই আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, এবং আশা করছি যারা বিগিনার থাকবে এবং যারা হয়তো এখন পর্যন্ত দেখতেছেন কিন্তু তারা আসলে ওই জায়গা থেকে হয়তো ক্র্যাক করার ট্রাই করবে, যে ঠিক আছে ডিজাইন সেক্টরে আসা হোক, বা ভয়ের যে ব্যাপারটা অনেকে থাকে যে ঠিক আছে এআই আসলে ডিজাইন রিপ্লেস করে দিবে। তো এই জিনিসটা আসলে অনেকেই যেটা মনে করে, ধরেন যে লাইক যারা হয়তো পিএস নিয়ে কাজ করতেছে না, যারা হয়তো ডিজাইন সেক্টরের ভিতরে কাজ করতেছে না, তারা আজকে এই ব্যাপারগুলো বলে। বাট আপনি যখন একটা ইন্ডাস্ট্রির সাথে কাজ করবেন বা কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তখন বেসিক্যালি যেটা হয় কি, যেটা রিয়েল যে ফিলটা যেটা দেয়া যায় ডিজাইন দিয়ে, সেটা কিন্তু আপনি এআই থেকে হেল্প নিয়ে দিতে পারতেছেন। বাট ডিরেক্টলি যদি আপনি এআই দিয়ে ডিজাইন করে দেন, তাহলে সেটা কিন্তু কখনোই আসলে অ্যাপ্রুভাল পাবে না, বা সেটা আসলে কখনোই কিন্তু পসিবল হবে না। এবং যারা বড় বড় ডিজাইনার আছে, অনেকেই যেটা করে, অনেকে হচ্ছে কি মানে কমিউনিটিদেরকে মানে মেম্বারদেরকে ডিমোটিভেট করার ট্রাই করে। লাইক হচ্ছে তোমরা এই সেক্টরে আইসো না, বা এই সেক্টরে হয়তো কিছু ভালো কিছু করতে পারবে না, যেটা আয়শা ফেস করছে। তো এইটা বলার একটা রিজন যেটা অনেকে মনে করে, ঠিক আছে নতুন যদি কেউ ডিজাইন সেক্টরে চলে আসে বা নতুন ভাবে যদি কেউ কাজ শুরু করে, হয়তো বা তার কোনো একটা প্রবলেম হইতে পারে বা তার কোনো একটা ইস্যু হইতে পারে। তো এই কারণে তারা বিভিন্ন টাইপসের ব্লেম দেওয়ার ট্রাই করে। বাট যারা অ্যাকচুয়ালি ডিজাইন সেক্টরে কাজ করতেছে, তারা খুব ভালো করে কিন্তু এটা খুব জানে যে এআই আসার কারণে তাদের হেল্প হচ্ছে, এবং তারা কিন্তু সেটাকে ব্যবহার করে কিন্তু কিন্তু ডিজাইনও করতেছে, এবং তারা খুব ভালো কাজও করতেছে। বাট তারা কিন্তু ওই ডিমোটিভেটটা কিন্তু আসলে বিভিন্ন মানুষদেরকে দেওয়ার ট্রাই করে আর কি। তো এই জায়গা থেকে আসলে আমাদের বেরোনোটা অনেক কষ্টকর হয়ে যায়, বাট তারপর আমাদের অনেক সময় টাফ ডিসিশন নিতেই হয়, যেখানে আমরা ধরেন যে একটা ডিসিশন নিয়ে দেন আমার সে কাজে লেগে পড়বো, এবং কাজে লেগে যাওয়ার পরে এটা শেষ না দেখা পর্যন্ত আসলে আমরা থামবো না, যেটা অলরেডি আয়শা আপু করেছে বা আপনারা করেছেন। তো এইভাবে করলে দেখা যাচ্ছে যে ঠিক আছে একটা পর্যায়ে গিয়ে আসলে সাকসেসফুল হওয়া যায়। সো থ্যাংক ইউ অনেক ভাই আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। যদি আমি একটু একেবারে লাস্টে চলে আসি, এবং লাস্টের জায়গাতে যদি আমি একটু প্রথমে সালমান ভাইয়ের কাছে যাই, যে সালমান ভাই যে আপনি মিশন একাডেমিতে আসলে আপনি কেন আসলে আপনার মনে হলো যে ঠিক আছে মিশন একাডেমিতে আপনার আসা উচিত, এবং আপনি সেখানে তো অলরেডি আসতেন। আমি কাউকে কখনো এই জিনিসটা বলার ট্রাই করি না, ঠিক আছে আপনি আসলে কোনো একটা প্রতিষ্ঠান সম্পর্কে বা যেখানে আপনি কোর্স করেছেন বা যাই কিছু করেছেন না কেন, তাদের সম্পর্কে ধরেন আপনি কোনো একটা মিথ্যা প্রচারণা করেন, বা অনেকে যেটা বলে ঠিক আছে স্টুডেন্টকে ডেকে নিয়ে আসে, দেন হচ্ছে বিভিন্ন টাইপসের কোশ্চেন করা ট্রাই করে, যেটা হয়তো আগে থেকে সেট করা থাকে, দেন তারা ওইভাবে করে বলার ট্রাই করে। বাট আমরা সেটা করি না, because আমরাই জানি যে ধরেন আপনি একটা জায়গায় কোর্স করেছেন, আমাদের অনেক ল্যাকিংস থাকতে পারে, আমাদের অনেক প্রবলেম থাকতেই পারে। তো সেই জিনিসটা কি আসলে আপনি স্টুডেন্টের সামনে তুলে ধরতেছেন কিনা? তারা যদি এখানটাতে আসে, ধরেন আপনার একটা কথা শুনে সে আসলো, ধরেন আপনি তাকে একবারে বলে দিলেন যে ঠিক আছে মিশন একাডেমিতে আপনি হয়তো আসলেই খুব ভালো একটা কিছু করতে পারবেন। এখন সে একটা সিঙ্গেল কথা শুনে আসলো। তো এতে করে আসলে যেটা হবে কি, সে তো শুনলো যে ঠিক আছে সালমান ভাই আমাকে বলছে যে আসলেই সবকিছু হয়ে যাবে, দেন সে আসলো এবং কোনো কাজ করলো না, এবং 4 মাস পর সে ব্যর্থ হয়ে বেরিয়ে গেল। তো এতে করে যেটা হবে কি, যেতে করে আপনারও কিন্তু বদনাম হচ্ছে, ইভেন আমাদেরও বদনাম হচ্ছে, ঠিক আছে সালমান ভাই একটা কথা বলছে বাট আমি তো আসলে সেটা শুনি নাই। তো আপনার কাছে কি মনে হয় যে যে মিশন একাডেমি আসলে আপনার লাইফে কি ইম্প্যাক্ট ক্রিয়েট করছে? এবং যদি আপনি কাউকে সাজেস্ট করেন, আমি ধরলাম যে একেবারে আপনার আপন একেবারে খুব কাছের মানুষ, যার সাথে হয়তো আপনার 4 মাস পরে দেখা হইতে পারে, বা সে হয়তো বা আপনার প্রতিদিন দেখা হইতে পারে, এবং সেজন্য আপনাকে গর্ব করে বলতে পারে যে না আপনি যেটা সাজেস্ট করছেন সেটা হচ্ছে তার জন্য সব থেকে বেস্ট একটা ডিসিশন ছিল আর কি। সো এইটা কি আপনার কাছে মনে হয় কিনা? আমি হচ্ছে মিশন একাডেমিতে হচ্ছে আসছি। আমি যখন আহ, অন্য এক জায়গায় হচ্ছে প্রশিক্ষণ নিচ্ছিলাম, তো ওখানে আপনার বেসিক কিছু শেখাইছিল। শেখানোর পরে ওনারা বলতো যে আপনি হচ্ছে বেশি বেশি ইউটিউবে যে ভিডিওগুলো আছে ওইগুলো দেখবেন। হুম। তো আমি ইউটিউবে মানে ঢুকে ভিডিওগুলো দেখার চেষ্টা করি। পরবর্তীতে আপনার সাথে ফেসবুকে আমার অ্যাড ছিল হয়তো, হুম। পরে ফেসবুক থেকে আপনার হচ্ছে ইউটিউবের আইডিটাও পাইছি, অ্যাকাউন্ট। তো ওখানে আপনার হচ্ছে ওই যে বাংলাদেশের একটা পতাকা, একটা আছে মনে হয় ডিজাইন, হুম। ওইটা আমি দেখছি। কিন্তু মেন হচ্ছে মানে মানুষের কথা হচ্ছে এক একজনের কথা এক এক রকম, কিন্তু আপনার মেন হচ্ছে আপনার কথাগুলো আমার খুব মানে বোঝানোর যে এটা ভঙ্গিটা, ওইটা আমার অনেক ভালো লাগছে আর কি। মানে প্রত্যেকটা পয়েন্ট আপনি হচ্ছে ডিটেলসে বুঝান, কিন্তু অনেক জায়গায় এমন বুঝায় না, বা তারা বোঝায় আমি বুঝতে পারি না, এমন হইতে পারে। হুম। কিন্তু আপনার বুঝাইনোটা হচ্ছে আমি বুঝতে পারি। জি। আর নতুন যারা আসবে, আমি হচ্ছে আপনার আমি ডিজাইন করি, করার পরে হচ্ছে আমার এক ফ্রেন্ড ও হচ্ছে আপনার একটা প্রেসে আছে। হুম। তো ও হচ্ছে ইলিস্ট্রেটর অনেক ভালো, কিন্তু ফটোশপে অত ভালো না। হুম। তো আমারে মাঝে ফোন দিছে, যে বলতেছে যে তুমি এখন কি করতেছো।
তো পরে আমি ওর হচ্ছে আমি যে ডিজাইন করছি ওর দুইটা ডিজাইন পাঠাইছি। হুম। পাঠানোর পরে বললো যে এরকম ডিজাইন, তুমি তো এরকম ডিজাইন পারতে না। হ্যাঁ। আমার সাথে যে সময় জব মানে কাজ করছি, ও আমার সাথে মানে ইয়ে করতে, মানে একসাথে প্রশিক্ষণ নিছি সোনাডাঙ্গাতে। পরে ওরে দেওয়ার পরে বললো যে আমারে আহ, কোন জায়গা থেকে করছো, এবারে আপনার হচ্ছে ফেসবুক লিঙ্কটা দিয়ে দিছি, হুম। আর হচ্ছে আপনার ইউটিউবের ওই লিঙ্কটা দিছি। হুম। দেওয়ার পরে বললো যে ভিডিও আছে। তা আমি বলছি ভিডিও আছে, কিন্তু ভিডিও দেখে তো তেমন বোঝা যাবে না যদি তুমি ক্লাস না করো। হুম। পরবর্তীতে বললো যে ঠিক আছে দেখি, হয়তো আমি ক্লাস করব, হুম। হয়তো যোগাযোগ করবে মনে হয় সম্ভবত আপনার সাথে। আচ্ছা। সো এই হ্যাঁ, কন্টিনিউ করুন সালমান ভাই। যে ওকে, সো বেসিক্যালি হচ্ছে লাইক আপনি যেটা বললাম যে ঠিক আছে মিশন একাডেমি সম্পর্কে হয়তো যে পজিটিভ যে ইম্প্যাক্ট ওটা হয় বা ওটা লাইফে হয়তো ইম্প্যাক্ট ক্রিয়েট করার যে ব্যাপারটা, এটা আসলে হ্যাঁ অলওয়েজ আমরা ট্রাই করি, বাট ওই যে যেটা বললাম যে স্বাভাবিক সামথিং একটা ল্যাকিংস থাকতেই পারে। বাট যেহেতু আপনি আপনার ফ্রেন্ডকে রিকমেন্ড করতেছেন কোনো একটা জায়গাতে আর কি, তো আই থিঙ্ক আপনার সেই ট্রাস্টটা আছে হয়তো বা যে আপনি এখান থেকে এসে বা সেই ফ্রেন্ড হয়তো বা এখান থেকে এসে আর কি শিখতে পারবে, এবং আমরা হ্যাঁ অবশ্যই। ট্রাই করে যাচ্ছি আর কি। জি জি। সো থ্যাংক ইউ সালমান ভাই আপনাকে অ্যাগেন। এবং যদি আজকে আজকেও একজন আসছিল, যে বললো যে ভাই আপনি কি করেন। আমি বললো যে গ্রাফিক ডিজাইন। পরবর্তীতে ও বলতেছে যে ভাই আমি তো এরকম ভর্তি হবো। তা আমি বলছি হ্যাঁ আপনি চোখ বুজে ভর্তি হতে পারেন, আর ভর্তি হওয়ার পরে অবশ্যই আপনার ক্লাস করা লাগবে। তো বলতেছে যে আমি তো টিউশনি করাই, আমি তো সময় পাবো না। আমি টিউশনি করাই, সময় পাবো না এরকম বললে হবে না, সময় আপনার বের করতে হবে। হ্যাঁ। আপনি যদি ক্লাস একটা বাদে একটা করেন তাহলে আপনি বুঝবেন না, আর লাস্টে যে আপনি হয়তো পারবেন না। সে সময় তো মনে করবেন যে আপনি আমার কি একটা বললেন, আমি হ্যাঁ। পারলাম না লাস্টে। তো ওনারে বললাম যে আপনি যদি ক্লাস করতে চান তা আপনার কিন্তু প্রত্যেকটা ক্লাস করা লাগবে অবশ্যই, হুম। না হলে আপনার সেক্টরে এসে কোনো লাভ নাই, ডিজাইন এটা সেক্টরে। মাস্ট আর কি, কারণ আপনি যদি আসলে কোনো একটা জায়গাতে চলে যান এবং সেই জায়গাতে গিয়ে যদি আমরা আসলে কষ্টটা না করতে পারি, তাহলে আসলে সেই জায়গাতে আমরা কখনোই কোনো কিছু করতে পারবো না আর কি। সো থ্যাংক ইউ সালমান ভাই অ্যাগেন আপনাকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। তো এই সেম জায়গাতে যদি আমরা একটু আয়শা আপুর কাছে চলে যাই, যে আপু সেম জায়গাতে আমি আপনার কাছে যাবো যে আপনি আসলে নট যে বলবো ঠিক আছে আপনি মিশন একাডেমিতে আসছেন বিধে আপনার লাইফটা চেঞ্জ হয়ে গেছে, এটা কখনোই না। আপনি যেহেতু লেগেছিলেন, আপনি যেহেতু অনেক প্র্যাকটিস করেছেন, আপনার সাথে আম্মু যিনি ছিলেন তিনি সাপোর্ট করেছেন, এবং আপনি অনেকগুলো বিগ ডিসিশন আপনি নিয়েছেন। তো সেই কারণেই হয়তো আপনি সাপোর্ট, সেই কারণে আপনি হয়তো ভালো একটা জায়গায় গিয়েছেন এবং ভালোভাবে কাজও আপনি করতেছেন, এবং আমি আশা করবো যে 4 মাসে যেহেতু আপনি একটা জায়গায় গেছেন, তো আরো ভালো জায়গায় আপনি ভবিষ্যতে যেতে পারবেন আর কি। তো এই জায়গাটাতে আপনার উপর কি মনে হয়, ধরেন যে লাইক কেউ একজন আপনার হয়তো জয়েন করতে চাইতেছে বা কেউ একজন মিশন একাডেমিতে আসতে যাচ্ছে, আমি কখনোই চাই না যে কোনোটা সে ভুল ইনফরমেশন জেনে দেন একটা জায়গায় চলে যাক এবং সেই জায়গাটাতে গিয়ে দেন হচ্ছে সে সেখান থেকে ঠকে আসুক। কারণ অনেকেই যেটা করে, আই থিঙ্ক আপনার সাথে ভেবে কথা হয়েছে কিনা নাকি সোমাইপুর সাথে কথা হয়েছে চাই না, যে একজনকে তিনি নক করছে যে সে তাকে বলার ট্রাই করতেছে যে এক জায়গায় কোর্সের ফি, আমি নামটা মেনশন করতেছি না, 30,000 টাকা। এখন সে এটা বলা হয়েছে, আপনাকে জানি। আপনাকে নক করছে। আচ্ছা, তো 30,000 টাকা আমাকে বলছে। না, এটা রুমাকে নক করছে। তোমাকে নক করছে, হ্যাঁ। তো 30,000 টাকা সে কোর্সে বলছে, এবং বলার পরে সে যখন শুনছে যে ঠিক আছে মিশন একাডেমির কোর্সে ফি 4,000 টাকা, তো সে এইটাকে আসলে ট্রাস্ট করতে পারতেছে না, কারণ টাকার কারণে সে ট্রাস্ট করতে পারতেছে না। সে আসলে 30 খরচ করতে রাজি এত আছে, বাট কম দামে এখানে, কিনতে হবে। হ্যাঁ এখানে হ্যাঁ। আসবে তাকে। সো কি মনে হয় আসলে আপু যে মানে আসলে কি মিশন একাডেমি ভ্যালু দিচ্ছে আপনাদেরকে, এবং ভ্যালু দেওয়ার পরে কি আপনারা আসলে কোনটা কিছু করতে পারতেছেন? সো আপনার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন যাতে করে আসলে মানে সবাই যাতে পুরো ফুল মানে ভালো ইনফরমেশন জানতে পারে আর কি, বা যদি কোনো ল্যাকিংস থাকে সেটা আপনি শেয়ার করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আসলে প্রথমত আমি একটা কথায় যাব যে আমার একটা প্রোডাক্ট আছে, হ্যাঁ। এখন একটা বাজারে তিনজন ব্যবসায়ী, কয়জন? তিনজন। এখন তিনজন ব্যবসায়ীর মধ্যে তিনজনের কাছে একই একই প্রোডাক্ট আছে, বাট তার মধ্যে থেকে একজনের খুব বেশি সেল হচ্ছে, বাকি দুইজনের হচ্ছে না। তার পিছনের কারণ কি হতে পারে? তার পিছনের একমাত্র কারণ হচ্ছে তার মার্কেটিং লেভেলটা হাই, আর বাকি দুইজনের মার্কেটিং লেভেলটা হাই না। তার কারণে একই প্রোডাক্ট হওয়ার কারণেও তারা পিছিয়ে আছে, আর বাকি যে একজন সে কিন্তু খুব ভালো বিজনেস করতেছে। তো সেম ওয়েতে আমাদের যে কোর্সটা মিশন একাডেমির, এখানে হচ্ছে কি আমার কাছে স্কিলটা আছে, বাট আমি স্কিলটাকে ভালোভাবে মার্কেটিং করতে পারতেছি না। যেমন আমাদের এখানে কেন, এর বাইরে আমি আমার দেখা মতে অনেকে আছে আমার চাইতে ভালো ভালো কাজ পারে, কিন্তু সে মার্কেটিংটা ভালোভাবে করতে পারে না বিধায় আজ সে সফল হতে পারে না, এবং কি সে পিছিয়ে আছে, হতাশ হয়ে এ লাইন থেকে চলে গেছে, একদম এই সেক্টর থেকে সে সরেই গেছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের মিশন একাডেমির যে মার্কেটিং ইয়েটা, সিস্টেমটা, এটা 100% কাজ করবে। তার অন্তত একটা যদি সে মানতে পারে, এই যে মার্কেটিং করার সিস্টেমটা, এটা মিশন একাডেমির একদম ভিন্ন একটা সিস্টেম। একদম ভিন্ন একটা সিস্টেম হচ্ছে কি, এমন ভাবে আমার প্রোডাক্টটা আছে, আমি আমার প্রোডাক্টটাকে এমন ভাবে মার্কেটিং করব যেটা ক্লায়েন্ট হোক বা যেই হোক, যে নিবে আমার কাছ থেকে,
কাজ করাবে ডিজাইনের ক্ষেত্রে, সে হয়তো বা আমার কি দেখবে, মার্কেটিংটা আমি কিভাবে করতেছি, তাকে ইমপ্রেস করতে পারতেছি কিনা, কথা কাজে মিল আছে কিনা, হুম, আমার কাজ যেমন কথা আমি সুন্দরভাবে তাকে বুঝে বলতে পারতেছি কিনা। তো এই যে মার্কেটিং করার সিস্টেমটা, এটা মিশন একাডেমির বেস্ট। হুম, তারপরে হচ্ছে আমাদের কি, হ্যাঁ, এই মার্কেটিং লেভেল এটা বেস্ট হওয়ার কারণে আমার মনে হয় যে আমাদের স্কিলটাকে আমরা সবার সামনে উপস্থাপন করার মতো একটা সঠিক গাইডলাইন পাচ্ছি। হুম, এটা, এই গাইডলাইনটা বেস্ট আমার মতে। তারপর আমাদের মিশন একাডেমি, আমার ইতিমধ্যে স্বর্ণা দেবনাথ এরকম একজনের সাথে কথা হয়। হুম, তো উনাকে আমি গতকালকে কলে বুঝে বলছিলাম যে হচ্ছে, আমি বুঝে বলছিলাম এভাবে যে আমাদের মধ্যে স্কিলটা আছে, বা উনি এই সেক্টরে আসতে চায়, তবে সম্পূর্ণটা একাডেমির বা আমাদের মিশন একাডেমির যে ইয়ে করে টেনে নিয়ে আপনাকে সফলতার পথে নিয়ে যাবে, বিষয়টা এমন না। হুম, উনি আপনাকে গাইডলাইন দেখাই দিবে, আপনি বাকিটা নিজে করতে হবে। উনি এই যে গাইডলাইনের অভাবে অনেক ডিজাইনার আছে তার স্বপ্ন থেকে সরে যাচ্ছে। এই হুম, যে গাইডলাইন, এটা হচ্ছে বেস্ট। তো আপনি কি করতে হবে, গাইডলাইনটা ভালোভাবে মানতে হবে। আপনি নিজে যাচাই বাছাই করেন, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ডিজাইন গুলো, আমাদের এই যে মিশন একাডেমির গ্রুপ, আপনি যেখানে, উনি কিন্তু আমাদের এই যে ইয়েতে গ্রুপে অ্যাড আছে, পাবলিক যে গ্রুপটা ওটাতে অ্যাড আছে, মানে আচ্ছা, আপনি এখানে আমাদের কাজগুলো দেখেন, আমাদের চতুর্থ ব্যাচের কাজগুলো দেখেন, তারপর আপনি বাইরের বিভিন্ন গ্রুপের কাজগুলো দেখেন, আর আমাদের মিঠুন স্যারের আপনি হচ্ছে ইয়েগুলো দেখেন, কাজগুলো বোঝানোর ধরন দেখেন। আপনার বিবেকে যদি মনে হয় যে হ্যাঁ ভালো, উনি কিন্তু আমার সাথে কথা বলতে আসছে মেবি আমার সফলতার গল্প শুনে যে আমি আইডিতে শেয়ার করছি, হ্যাঁ, তো মনে হয় ইনকামের বিষয়টা দেখে আসছে, তখন আমি এটা আগে ক্লিয়ার করে দিলাম যে আপনি এখানে আসবেন, হয়তো আমার ইনকাম হয়েছে, আপনার ইনকাম নাও হতে পারে। হ্যাঁ, আমার এখন ইনকাম হচ্ছে, হয়তো আপনার ইনকাম আরো কয়েক মাস পরে হতে পারে। তা আপনি কি বলবেন আমাকে যে তোমার ইনকাম হচ্ছে, তার মানে কি ওটা শো অফ ছিল, এখন তো আমার হচ্ছে না, হুম, তখন আমাকে ব্লেম দেবে। তো হচ্ছে কি, আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, উনি যে গাইডলাইন দিবে সেই গাইডলাইন অনুযায়ী কাজ করবেন, প্লাস আপনি লেগে থাকবেন, হতাশ হয়ে কারো কথা শুনে সরে যাওয়া যাবে না, আসছেন যেহেতু এর শেষ দেখে ছাড়বেন। হুম, তো টোটালি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলে আমি তার উপরে ছেড়ে দিছি, কারণ আমি তাকে বুঝাই মোটিভেট করে এ লাইনে আনলাম, পরে সে কোনো কাজ করলো না, সফল হলো না, আমাকে যদি সে মনে করে যে আমি জাস্ট কোর্সের হয়ে কথা বলতেছি, আমি হুম, এই ব্লেমটা নিতে চাই না। জি, আমি আমার আমার প্রতিষ্ঠান বা মিশন একাডেমি আমাকে যা শিখেছে, আমার মেন্টর আমাকে যা শিখেছে, সত্যি ওটাই আমি উপস্থাপন করছি ওনার সামনে। জি, তারপরে বড় কথা হচ্ছে পোর্টফোলিও। হুম, এই যে পোর্টফোলিওর বিষয়টা, এটা কিন্তু আদৌ যে স্ট্রং একটা বিষয়, এটা আমি এই কোর্সে আসার আগে বুঝি নাই। আমি এখন দেখতেছি যে যাদের কাছ থেকে আমি শেখার জন্য ট্রাই করতাম, এরা খুব ভালো পারে, তাদের পোর্টফোলিও চেক করে দেখি যে তাদের পোর্টফোলিও সাজানোই নাই, আছে কিন্তু পোর্টফোলিও তাদের, হ্যাঁ, হুম, তারা কিন্তু বলে যে এখানে পোর্টফোলিও এভাবে তৈরি করতে হবে, বিয়ান্স একটা পোর্টফোলিও খোলায়ও দেয়, কিন্তু এটাকে সুন্দরভাবে গাইড করে কিভাবে ক্লায়েন্টের কাছে উপস্থাপন করতে হবে, সে যদি আসে আমার এখানে, আমার পোর্টফোলিওতে আসি ভিজিট করে, তখন সে আদৌ ইমপ্রেস হবে? তো আমার সাথে সে কথা বলতেছে না, কথা বলবে পরে, আগে হচ্ছে সে কি করবে, আমার পোর্টফোলিওটা দেখবে। আমার পোর্টফোলিও যদি সুন্দরভাবে সাজানো না থাকে, সে আমার সাথে কিভাবে কথা বলবে? আমার সাথে কন্ট্যাক্ট করার তো কোনো ওয়ে নেই। তারপরে আমি ভাবলাম যে হচ্ছে এখানে যেটা আপনি সর্বপ্রথম একটা কথা উল্লেখ করছিলেন যে আমাদের আপনি হচ্ছে পোর্টফোলিওটা বিল্ড করে দিবেন। আমি কিন্তু যখন আপনি কোর্স ইয়ে করছেন, ভর্তি হওয়ার আগে আমি পুরোটা দেখি, দেখার পরে আপনার এই কথাটা আমার সবচেয়ে ভালো লাগছে, আমি ভাবলাম যে সত্যি আপনি দেন কিনা, কোর্সে আসি দেখি সত্যি সত্যি আপনি দিলেন, আর যেটা আপনি দিলেন পোর্টফোলিও সাজানোর জন্য, আমি এখন পর্যন্ত কোথাও দেখি না এত সুন্দরভাবে পোর্টফোলিও সাজিয়ে দেয়। সো মানে পোর্টফোলিওটা তারা কি করে, একটা পিকচার দেয়, হ্যাঁ, একটা পিকচার দিয়ে বা দুইটা পিকচার দিয়ে তাদের কাজই দিয়ে উপরে দিয়ে একটা ইয়ে দিয়ে দেয়, মানে টোটালি এত সুন্দরভাবে সাজায় না। আমরা যেমন হচ্ছে সুপার মার্কেট গুলাতে গেলে কি দেখি, একটা জায়গায় একটা জিনিস থাকে, যেটা আপনারই কথা, আমার কাছে কিন্তু এটা ভালো লাগছে যে সুপার মার্কেটে গেলে আমরা কি করি, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা দেখি, মানে একটা প্রোডাক্ট ওইটা একটা জায়গায় থাকে, ছড়ানো ছিটানো থাকে না। ঠিক তেমন আমাদের পোর্টফোলিওতে কি হবে, একটা জায়গায় একটা জিনিসে থাকবে, যেমন স্টেশনারি ডিজাইন, শুধু স্টেশনারি ডিজাইনের প্রজেক্টটাতে আমার স্টেশনারি ডিজাইনই থাকবে। ফটো ম্যানিপুলেশন, ঠিক সেম ওইটার ভিতরে শুধু ম্যানিপুলেশনই থাকবে। ইউটিউব থাম্বনেল ডিজাইন, সেম ক্ষেত্রে এমনই থাকবে। তো টোটালি একটা সাজানো গোছানোর বিষয়, যেটা দেখে ক্লায়েন্ট পছন্দ করবে, সে ওইখান থেকে গিয়ে আমাকে যোগাযোগ করার চেষ্টা করবে। তো আমার যেহেতু প্রত্যেকটা লিঙ্ক ওইখানে আছে, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আমার সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা ওইখানে লিঙ্ক করা আছে, শেষে দিয়ে যেভাবে আপনি দেখাই দিয়েছেন অ্যাড করা, তো ওইখান থেকে সে কি করবো, হয় আমাকে নাম্বারে কন্ট্যাক্ট করার ট্রাই করবে, না সোশ্যাল মিডিয়া কোনো সাইট থেকে আমাকে কানেক্ট করার ট্রাই করবে। সে আমাকে ট্রাই করবে, কারণ সে আমার সাজানো গোছানো একটা পোর্টফোলিও দেখতে পাইছে। তো টোটালি কথা হচ্ছে পোর্টফোলিও বিল্ড করতে হবে, আমি একজন মানুষ এই হিসাবে আমাকে আমি পরিচয় দিচ্ছি, ঠিক সেম ভাবে আমি কোন পরিবার থেকে বিলং করতেছি, আমার ফ্যামিলিটা কি, এটাও কিন্তু খুব ভালো একটা পরিচয় দিতে হয় আমাকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি একজন ডিজাইনার,
আমার যে পোর্টফোলিওটা, এটা আমার পরিচয়, এটা আমার আইডেন্টিটি। তো আমার পোর্টফোলিও নাই, আমি নিজেকে ডিজাইনার হিসেবে যদি দাবি করি তাহলে কি হবে? তাহলে কোনো প্রকারে হবে না। তো আমি বলবো যে মিশন একাডেমির বেস্ট যে তিনটা জিনিস, একটা হচ্ছে সর্বপ্রথম যে পোর্টফোলিওটা, হুম। তারপরে হচ্ছে কি যে স্কিলড আপ হতে হবে। আপনি ইনকামের পিছনে দৌড়াইলে হবে না, আগে আপনি স্কিলড আপ হন। ইনকাম আপ আপনার আজ না হোক, কাল না হোক, পরশু হলেও আপনার হবে। 100% আপনার ইনকাম হবে যখন আপনি স্কিল আপ হবেন। হুম। তারপরে আরেকটা কি, যে আপনি হচ্ছে আহ, পরিশ্রম করতে হবে, গাইডলাইন মেনে পরিশ্রম করতে হবে। কোন প্রকারে আপনাকে ওই যে গাইডলাইন না মেনে আপনি ইনকাম করার চেষ্টা করবেন, শুয়ে শুয়ে ঘুমায় ঘুমায় স্বপ্ন পূরণের চেষ্টা করবেন, সেটা কখনোই সম্ভব না। আর হ্যাঁ, সেটা কোনো ক্ষেত্রে সম্ভব না, ডিজাইন সেক্টরে তো একদমই না। একদমই তো না। হচ্ছে আমি এই তিনটা দিক থেকে মিশন একাডেমিকে খুব বেশি বেস্ট মনে হয়েছে। হ্যাঁ, যে হচ্ছে পোর্টফোলিওটা একদম আমার কাছে বেশি ভালো লাগছে। যে পোর্টফোলিও আমি এখন যাদের কাছ থেকে বলছি না আমি কাজ শিখে ট্রাই করছি, বা যারা আমাদের ওইখানে সাপোর্টে ছিল, হ্যাঁ, আমার ওই যে পেইড কোর্সে সাপোর্টে যারা ছিল, তাদের পোর্টফোলিও গুলো দেখে আমি অবাক হয়ে যাই। তারা কাজ করে, হ্যাঁ ঠিক আছে, কাজ করে, কাজ না করলে তো এখানে আসতে পারতো না, মোটামুটি কাজ করে। কিন্তু তাদের মতে লোকাল মার্কেট প্লেস একটা চেসরা। আমিও বলি হ্যাঁ ঠিক আছে চেষ্টা, কিন্তু তাদের সাথে যদি আমি সুন্দরভাবে কথা বলি, এই যে রিসেন্ট আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি। প্রতিষ্ঠানটার নাম এখন বলবো না, ওটা ফুড রিলেটেড, হ্যাঁ, যেটাতে আমি এখন ইয়ে হিসেবে কাজ করতেছি, পার্মানেন্ট কন্ট্রাকচুয়াল ইয়ে হিসেবে কাজ করতেছি, ডিজাইনার হিসেবে। ওইখানে কিন্তু আমার এটা হওয়ার কথা ছিল না। হ্যাঁ। প্রথমে উনি কি করছে, উনি কিন্তু আমাকে পেমেন্টটা কম করে দিছে। হ্যাঁ, আমার কাজের কাছাকাছি উনি আমাকে পেমেন্টটা একদমই কম দিছে, যেটা আমি মানতে পারি না। তার পরবর্তীতে ওনাকে সুন্দরভাবে একটা মেসেজ করছি, যেটা আপনি বারবারই বলতেন যে ক্লায়েন্টকে কি করতে হবে, ক্লায়েন্টকে ওই মুহূর্তে আমাদেরকে সর্বোচ্চটা ভাবতে হবে, তাকে এমন একটা সম্মান দিতে হবে যে সে অনেক বড় একটা জিনিস আপনার কাছে। হুম। তা আমি কি করছিলাম, আমি হচ্ছে ওনাকে সুন্দরভাবে একটা ছোট্ট মেসেজ দিয়ে বলছিলাম যে স্যার আপনি মনে হয় 1,000 টাকা পাঠাইছে, সরি, সমস্যা নেই। মনে হয় আপনি কিছু কম পাঠাইছেন, আমার পারিশ্রমিকটা কম পাঠাইছেন। এটা হচ্ছে আমার কাজের সাথে যায় না, যেহেতু আপনার সাথে আমার সাথে প্রথম কাজ, ওই হিসাবে আপনি না হয় একটু কম করে দিতে পারতেন সামান্য, তবে এতটা কম দিবেন অর্ধেকে অর্ধেক, এটা কিন্তু আমার কষ্ট লাগছে। এই হুম। কথাটাই জাস্ট আমি বলছি, আমি ওনাকে বলিও না যে কোন হিসেবে দিচ্ছেন বা এই সে কোনো রুডলি কথা বলি নাই। সুন্দরভাবে এই কথাটা বলার পর উনি উনি আমাকে কি বলছে, উনি আমাকে বলছে উনি যারা হচ্ছে লেভেল 1 ফাইবারে বা হচ্ছে যারা লেভেল নাম্বার 1 ডিজাইনার, তাদেরকে উনি কখনো 350-র বেশি দেয় না একটা ডিজাইনে। হ্যাঁ। সে যে পরবর্তীতে আমার সাথে উনি কথা বলছে এমন ভাবে আমাকে 450 টাকা করে দিছে, মানে একদম লেভেল 1-এ উনি 400 করে দেন, সে হ্যাঁ। জায়গায় আমাকে সে 450 টাকা করে দিছে। এবং সে আমাকে কি বলছে যে আমি এখনই আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি দেখেন। তারপরে পাঠিয়ে দিয়ে বলতেছে আচ্ছা আপনি যদি এই রেটে কাজ করেন তাহলে হচ্ছে আপনার সাথে আমি কন্টিনিউয়াসলি কাজ করতে চাই। এই যে কন্টিনিউয়াসলি কাজ করতে চাই, এই জায়গায় যে উনি আসছে আমাকে অফারটা করছে, তার আগে যদি আমি তাকে সুন্দরভাবে বুঝাই না বলতাম, হুম। তাকে যদি সুন্দরভাবে আমি আমার কথাটা বুঝাইতাম যে হচ্ছে আমি কষ্ট পাইছি, আমার ডিজাইনটা বা আমার যোগ্যতাটা কেমন, হ্যাঁ, এটা যদি ওনাকে না বুঝাইতাম আমার কথা দিয়ে, তাহলে কিন্তু উনি কোনো প্রকারে আমাকে পরবর্তীতে অফারও করতো না, কাজও করাইতো না, বাড়তি টাকাও আবার আমাকে পে করতো না। ঠিক কথা, তো হ্যাঁ। এই যে বিষয়টা, এটা কি, যে হচ্ছে আমাকে সর্বপ্রথম ক্লায়েন্টের সাথে ভালোভাবে একটা কমিউনিকেশন তৈরি করতে হবে, আর যেটাতে কোনো প্রকারের রুডলি ভাবে কথা বলা যাবে না। তো সবকিছু মিলে আমার মনে হচ্ছে যে মার্কেটিং এর যে একটা বিষয়টা, এটা মিশন একাডেমির বেস্ট, আর সুন্দরভাবে বুঝাই দেয় যে আপনাকে কিভাবে থেকে কিভাবে কি করতে হবে। তো পোর্টফোলিওর ব্যাপারটাতে আমি আবার একটু যাই, ওই যে পোর্টফোলিও আমি যাদের কাছ থেকে বলছি না যে মেন্টর হিসেবে যারা আছে তারা হয়তো বা কারো কারোর সাথে কাজ করতেছে, ঠিক আছে, বাট তাদের পোর্টফোলিওটা আমি এখন দেখলাম, হ্যাঁ, আমি যখন আমার নিজের পোর্টফোলিওটা বিল্ড করলাম, করার পরবর্তীতে আমি তাদের পোর্টফোলিওটা একটু ইয়ে করে ট্রাই করলাম, তারা নাকি এখন কোর্সও করে। তো তাদের স্টুডেন্ট একটা পোর্টফোলিওতে আমি ঢুকলাম, ঢুকে দেখলাম একদম এলোমেলো অবস্থা। হ্যাঁ, কোথায় বিজনেস কার্ড, কোথায় প্লায়ার ডিজাইন, কোথায় তার ফটো ম্যানিপুলেশন, কোথায় তার থাম্বনেল ডিজাইন, মানে কোনো ঠিক নাই। একটা ক্লায়েন্ট যদি ঢুকে তার পোর্টফোলিওতে, তার মাথা ঘুরে সে এমনিতে বের হয়ে যাবে। আর তার সাথে কন্ট্যাক্ট করা তো মানে ওটা তো একদমই না, এটা চিন্তাও করা যাবে না। তো পরে আমি ওনাকে জাস্ট একটা কথাই বলছি যে হচ্ছে দেখেন আপনার মেন্টরকে, আপনাকে তো এভাবে ইয়ে করা হয়, সুন্দরভাবে পোর্টফোলিও বিল্ড করে না। এখন উনি বলতেছে যে আপনার মেন্টর যে, ওনারও মেন্টর সে, হ্যাঁ, কিন্তু পরে আমি একদম বুক খুলে বললাম যে না, আমার মেন্টর মিশন মিশন একাডেমির মিঠুন স্যার। হ্যাঁ। এমন ভাবে বলছি বুক ফুলায়, কারণ হচ্ছে কি আমার পোর্টফোলিওটা আমি যেভাবে স্ট্রং ভাবে তৈরি করছি, তারা কেন, কেউ কখনো পারবে না যে আমাকে বা বলতে যে আপনি প্রফেশনাল না।
হ্যাঁ। আমি যে 4 মাসে প্রফেশনাল হয়েছি বা 4 মাসে আমি যে নিজেকে এবার প্রফেশনালি উপস্থাপন করতে পারছি, সেটা একমাত্র গাইডলাইন হচ্ছে মিঠুন স্যার। হুম। ওনার যে গাইডলাইনটা, এটা যদি আমি না মানতাম, কখনোই আমি প্রফেশনালিজম কি এটাই বুঝতাম না। ওই ওদের মতো উল্টাপাল্টা আমি পোর্টফোলিও সাজিয়ে রাখতাম। তো পরবর্তীতে আমি যখন এটা বলছি, তখন আমি আমাদের গ্রুপের কিছু স্ক্রিনশট করে দিয়ে দেখলাম, দেখেন এটা হচ্ছে আমার কমিউনিটি। আর যেখানে হচ্ছে আমি আমার মেন্টরের কাছ থেকে এমন ভাবে গাইডলাইন পাইছি, আমার যে পোর্টফোলিওটা পরে আমি ওটা করে দিয়ে বললাম যে আমার পোর্টফোলিওটা করে দেখেন, কোনো প্রকারের কোনো এলোমেলো কিছু নেই। হুম। মানে এই হচ্ছে মূলত কথা যে আমাদের যে মিশন একাডেমি বা হচ্ছে আমাদের যে কমিউনিটি, এই কমিউনিটিটা হচ্ছে আপনার, আপনি কাজ পারেন বাট আপনার কাজটাকে ভালোভাবে মার্কেটিং করতে হবে। তারপরে হচ্ছে যে আপনি সুন্দরভাবে একটা পোর্টফোলিও রাখতে হবে, আপনি যে ডিজাইনার এই আইডেন্টিটিটা আপনার থাকতে হবে। হুম। আপনি ডিজাইনার কাউকে গিয়ে মুখে বললেন, সে মুখের কথাই কখনো বিশ্বাস করবে না। আপনি তাকে সুন্দরভাবে আপনার পোর্টফোলিওটা দেখাই দিবেন। আর আরেকটা কথা, ক্লায়েন্টের সাথে এখানে এই কথাটা না বললে নয়। কারণ হচ্ছে যে ক্লায়েন্ট আপনার কাছ থেকে কাজ চাইলো, হ্যাঁ, হুম। তো আমি ক্লায়েন্টের কাজটা জাস্ট করে দিয়ে দিলাম, হ্যাঁ, এখন সে কোনো প্রকারে আমার কাজটাতে ইমপ্রেস হবে না। কেন হবে না? আমি যদি তাকে সুন্দরভাবে মোক আপ করে না দিই, তাকে যদি একটা সুন্দরভাবে প্রজেক্ট আকারে তৈরি করে না দিই, তাহলে কিন্তু সে আমাকে বুঝবে না যে আমি আদৌ প্রফেশনাল একটা ডিজাইনার। হুম। আর আমি নতুন তো কি হয়েছে, আমার নতুন তো কি হয়েছে, নতুন, ঠিক আছে আমি এখন নতুন, কিন্তু আমার কাজের মধ্যে তো নতুনত্ব কিছু নেই। আমাকে মেন্টর যেভাবে শিখেছে, তার 3 থেকে 4 বছরের অভিজ্ঞতা থেকে আমাকে শিখেছে। তার মানে আমি এই মুহূর্তে 3 থেকে 4 বছরের অভিজ্ঞ একটা স্টুডেন্ট, স্টুডেন্ট বলা যাবে না, অভিজ্ঞ একজন ডিজাইনার। তাহলে হুম। তার প্রত্যেকটা অভিজ্ঞতা, জুড়ি থেকে অভিজ্ঞতা আমার মধ্যে দেওয়ার ট্রাই করছে উনি, বা দিয়েই দিছে এতটা পরিশ্রম করে। তাহলে আমি কিভাবে নতুন হই? আমি তো কোনো প্রকারে নতুন না। আমি হ্যাঁ। অবশ্যই 3 থেকে 4 বছরের অভিজ্ঞ একজন ডিজাইনার, 3 থেকে 4 বছর না হোক, 2 বছরের একজন আমি অভিজ্ঞ ডিজাইনার। তো হচ্ছে কি, আমাকে যখন ক্লায়েন্ট কাজ দিবে, তখন আমি তাকে ইমপ্রেস করার জন্য, সে যাতে আমার কাজটা একবারে সুন্দর, একবারে যদিও পছন্দ করে না, কিন্তু আমার ক্ষেত্রে ভিন্ন হয়েছে, একবারেই পছন্দ করে নিছে। হ্যাঁ। হ্যাঁ, একবারে পছন্দ করে নিছে। আমি আমি কি করছি, আগে ফিডব্যাক সেশন থেকে ফিডব্যাক নিয়েছি ভালোভাবে। তারপরে দেন হচ্ছে ক্লায়েন্টকে দেওয়াতে ক্লায়েন্ট একদম কোনো ভুল ধরার মতো সুযোগ পায় না। ডিজাইন তার একবারে পছন্দ হয়ে গেছে। তো পরবর্তীতে যে কথাটা, সেটা হচ্ছে যে ক্লায়েন্টকে কিভাবে উপস্থাপন করব। আমি একটা কাজ করলাম, ওই কাজটা আছে এখন। যেমন আমি যদি একটা ডিজাইন করি, কাভার ফটো ডিজাইন করি, প্রোফাইল ডিজাইন করি একটা পেজের, হুম। তখন দেখা গেল যে আমি তাকে কাভার ফটোটা ডিজাইন করে ওইটা এক্সপোর্ট করে তাকে দিয়ে দিলাম। হুম। তারপরে প্রোফাইলটা এক্সপোর্ট করে দিয়ে দিলাম। এখন সে কি বুঝবে এটা আদৌ প্রোফাইলে দিলে কেমন লাগবে, দেখতে কেমন লাগবে? সে হ্যাঁ। তো এটা বুঝে না, তার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। তবে সে কি করবে, আমাকে পেমেন্টও করবে না, আর সেকেন্ড টাইম আমাকে কাজও দিবে না। তা হুম। আমার কি, তাকে ইমপ্রেস করতে হবে। তাকে ইমপ্রেস করার জন্য আমি ওটাকে একটা প্রজেক্ট আকারে তৈরি করব। সুন্দরভাবে আমি ওটাকে একটা সুন্দর করব, মোক আপ করে তাকে বলবো যে দেখেন এই হচ্ছে আমার আগে হচ্ছে তাকে আমি এটা দিব, মোক আপটা দিয়ে তাকে জিজ্ঞেস করবো যে আপনার মোক আপটা কেমন লাগলো। আর আমি বিশেষ করে 100% তার মোক আপ পছন্দ করবে, যেভাবে আমার ফুড রিলেটেড রেস্টুরেন্টটা আমার মোক আপ দেখে পছন্দ করে তারপর আমাকে কাজ দিছে। তো হ্যাঁ। মোক আপটা আমি প্রথমে দিছিলাম, দেওয়ার পরবর্তীতে বললাম যে আপনার যদি মোক আপটা ভালো লাগে দেখেন, তাহলে হচ্ছে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেন হুম। সে কি করছে, সে ওইটা পছন্দ করছে, করে তার পরবর্তীতে আমি তাকে বললাম, আচ্ছা যেহেতু আপনার পছন্দ হয়েছে, যদি আপনার প্রয়োজন পড়ে আমি আপনাকে রটা দিতে পারি, পিকচারটা দিতে পারি, আপনি হচ্ছে ওইটা ইউজ করতে পারেন নিজে। পরে আপনার আমাকে বলতেছে ওকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে আমি ওনাকে সুন্দরভাবে ওইটা হোয়াটসঅ্যাপ করে দিই, উনি ইউজ করে। আর ওই যে ফিলিংসটা, ওইটা মানে কি বলবো, বোঝানোর মতো না। ওনাদের এত বড় একটা রেস্টুরেন্ট, উনি এত ফেমাস একটা রেস্টুরেন্ট, ওইখানে ওনাদের ওয়ালে আমার কাভার ফটো জাস্ট, মানে কি বলবো, আমি বাসায় প্রকাশ করতে পারবো না, এতটা ভালো লাগছে আমার কাছে। তার পরবর্তীতে উনি তো আমাকে কাজ দিলই, এখন আমি কন্ট্রাকচুয়াল ওনার সাথে কাজ করতেছি। তো টোটালি আমি বলবো যে যার সাথে আপনি কাজ করেন, সে সাধারণ আপনাকে কাজ দিল, আপনি ওটাকে সুন্দরভাবে উপস্থাপন করে দিবেন। একটা লোগো ডিজাইন যেমন ওইটা আপনি, আপনার কাছে মনে হয় আমি হেল্প চাইছিলাম, একটা লোগো ডিজাইনও যে সুন্দরভাবে প্রজেক্ট আকারে দেওয়া যায়, এটা সত্যি আমি ওই দিন বুঝলাম। হ্যাঁ। মানে আমি ভাবছি হয়তো বা সে লোগো ডিজাইন দিচ্ছে, আমি তাকে জাস্ট ওইটার ইয়ের ফাইলটা, এআই ফাইলটা আমি হয়তো তাকে দিয়ে দিব, ব্যাস। কিন্তু আমি যে তাকে ফাইলটা দিয়ে দিব বা হচ্ছে এটা দিয়ে সে ইউজ করবে, এরকম টাইপ আমি আমি প্রথমে জানতাম, পরবর্তীতে জানলাম যে এটা আসলে প্রজেক্ট আকারে দেওয়া যায়। যেমন ওইটা হয়তোবা কোন একটা ট্রিপের ছিল, আমি পুরো নাম ভাঙতেছি না, হ্যাঁ। ট্রিপ নামের ছিল। দেন ওনাকে যখন আমি দিই, আমি সুন্দরভাবে একটা প্রজেক্ট আকারে দিই, যেমন আপনি দেখাইছিলেন। আমি যে লোগোটা ক্রিয়েট করছি, যে কালার গুলা ইউজ করা হয়েছে, বা লোগোটাতে যে এত সুন্দরভাবে একটা
আহ, ইয়ে দেওয়া হয়েছে, সিম্বল অ্যাড করা হয়েছে, প্লাস তাদের যে কাজের সাথে সম্পূর্ণ ইয়ে করে রিলেটেবল করে কিভাবে লোগোটা আমি তৈরি করলাম, এই সম্পূর্ণটা একটা সামারি আকারে প্রথম পেজে দেওয়া। তার পরবর্তীতে হচ্ছে এই যে কালার গুলা কেন দেওয়া, মানে হুম। A to Z আমি এই যে ইয়ের পিছনের কারণটা, লোগোর পিছনের মূলত কারণটা কি, এটা ক্রিয়েট কেন হয়েছে, ওই যে জিনিসটা, এটা আমি সুন্দরভাবে সামারি আকারে উপস্থাপন করে দেওয়া আপনার কাছ থেকে শিখছি। তারপরে আমি কি করলাম, ওইভাবে একটা তৈরি করলাম, করে তার পরবর্তীতে আমার যে ইয়েগুলা মোকআপ গুলো তৈরি করছিলাম আমার লোগো ডিজাইন দিয়ে, আমি দেখাইলাম যে তারা তারা যে ইয়েতে কাজ করতেছে, যে রিলেটেড কাজ করে ওই রিলেটেড অফিস গুলাতে বা ওই রিলেটেড জায়গাগুলোতে আমার লোগোটা মানাবে কিনা, কেমন দেখাবে, ওইটা করে আমি মোকআপ করে দিলাম। তারপরে লাস্টে হচ্ছে আমি ওনাকে আমার যে লোগোটা, এক্সাক্ট যে লোগোটা উনি ইউজ করবে ওইটা দিয়ে দিছি। তার মানে দেখা গেল একটা প্রজেক্ট হয়ে গেল। এই প্রজেক্ট আকারে আমি যখন তাকে দিলাম, সে তো সুন্দরভাবে সে একসেপ্ট করলো, তার কাছে ভালো লাগছে। তো হ্যাঁ। এই হচ্ছে বিষয়, আমি কাজ পারি, কাজ আমরা সবাই পারবো, ইউটিউব দেখেও পারবেন, বাট আপনাকে সাজায় দেওয়া, গোছায় দেওয়া, ওই যে সাজায় গোছায় কারোর সামনে আপনি উপস্থাপন করা, এই জিনিসটা সবাই আপনাকে দিবে না, যেটা আপনাকে মিশন একাডেমি দিবে। হ্যাঁ। আর মিশন একাডেমির এই যে সাজা দেওয়ার বিষয়টা, আপনাকে সে আপনার মধ্যে স্কিল থাকলে বা আপনি করছেন, কাজগুলো করে গেছেন, তার পরবর্তীতে আপনার ওই জিনিস সবগুলাকে ছিন্ন বিচ্ছিন্ন প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে সাজায় দিবে হচ্ছে মিশন একাডেমি। সো থ্যাংক ইউ আপু। বেসিক্যালি হচ্ছে আমরা সেই জায়গাটা ট্রাই করে যাচ্ছি এবং কাজ করে যাচ্ছি যাতে করে সবাইকে ভালো কিছু করতে পারে। এবং আমি যেটা আপনি একটু আগে বলার ট্রাই করলেন, ঠিক আছে, আপনি একজনকে বলছেন যেটা সত্যি আর কি, আমিও চাই যে কেউ সত্যিটা জেনে আসবে, ঠিক আছে, কেউ একজন আপনার কথা শুনলো, আপনার সাকসেস স্টোরি দেখলো, দেন সে চলে আসলো এবং দেন সে কষ্ট করলো না এবং সে হয়তো হতাশ হয়ে এখান থেকে চলে যাবে। বাট সে যখন জানবে যে না, আয়েশা আপু কি করছে, যে উনি জয়েন করেই কিন্তু সাকসেসফুল হয়ে যায় নাই, উনি জয়েন করেছিলেন, লেগেছিলেন, কষ্ট করেছেন, কাজ করেছেন, দিন রাত এক করে কাজ করেছেন, দেন একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছাইছে। তো এইটা যখন জেনে কেউ আসবে তখন সে তার অ্যাকচুয়াল ভ্যালুটা সে বুঝতে পারবে যে ঠিক আছে, না আমাকেও কষ্ট করতে হবে আর কি। তো থ্যাংক ইউ, অনেকগুলো জিনিস আপনি শেয়ার করার ট্রাই করেন। So আশা করি যারা বিগিনার থাকবে তারা আসলে এখান থেকে একটা হেল্প নেওয়ার ট্রাই করবে আর কি। সো একবার লাস্টে যে আমি একটু অনেক ভাইয়ের কাছে চলে যাই, যে অনেক ভাই আপনি ইয়া করবেন যারা করছে যে ঠিক আছে আপনি মিশন এখানে চলে আসছেন 4 মাস আগে, একটা ট্রাস্টের একটা জায়গা ছিল যত আপনি মনে মনে করছেন ঠিক আছে তো এটা আপনার জন্য একটা ভালো কিছু দিতে পারে। তো আপনার কাছে কি মনে হয় যখন আপনি আসলে এখানে আসলেন বা যে এক্সপেকটেশন নিয়ে আপনি আসলেন, সেই এক্সপেকটেশন কি আসলে মিশন এখানে ফিল আপ করতে পারছে? এবং যদি ফিল আপ করতে পেরেও থাকে, তো এবং নতুন যারা আসবে তারাও কি আসলে আপনার মতো এক্সপেকটেশন নিয়ে যদি কেউ আসে, তাহলে কি মনে হয় যে আপনার মতো কি স্যাটিসফাইড সে হতে পারবে, নাকি আমাদের আরো ল্যাকিংস আছে, আমরা আসলে কোন জায়গাতে উন্নত করতে পারবো সেই জিনিসটাকে যদি শেয়ার করতেন প্লিজ। হ্যাঁ, আপনি যেটা বললেন যে আমার থেকে যারা শুনে আসবে কিংবা আমার মতো এক্সপেকটেশন যারা নিয়ে আসবে, তো তারা তাদের আমার মতোই লেগে থাকতো। আমি চলে যেতে পারবো, ভালো কাজ করতে পারবো। তো সব কথার মূল কথা হচ্ছে আপনাকে ভালোভাবে কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলেই আপনি একজন ভালো ডিজাইনার হিসেবে গড়ে উঠতে পারবেন। হ্যাঁ। ইয়া অনেক ভাই, আমার মনে হয় এখানে একটু প্রবলেম হয়েছিল, আই থিঙ্ক আপনি শেয়ার করার ট্রাই করছেন। মাল্টি স্পিকারে যাই একটু। হ্যাঁ অনেক ভাই, মেবি আমার এখানে একটা প্রবলেম হয়েছিল, so আমি কি সেম জায়গাতে আবার যেতে পারি? হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। আচ্ছা, তো মিঠুন ভাই যে কথাটা আমাকে বলেছিল যে আমি যেরকম এক্সপেকটেশন নিয়ে আমি এখানে মিশন একাডেমিতে ঢুকেছিলাম, তো জি। আমার মতো যদি আমার কথা শুনে যদি কেউ এভাবে ঢুকতে চায়, তো সেক্ষেত্রে শুধু আপনার কোর্সে জয়েন করলেই হবে না, তাকে প্রপার প্র্যাকটিস করতে হবে, প্রপার গাইডলাইন মেনটেন করতে হবে। তো সব দিক দিয়ে যদি আমি বলতে চাই, তো আপনার মূল কথা যেখানে আসে দাঁড়ায়, সেটা হচ্ছে আপনার মূলত প্র্যাকটিসটা। হুম। আপনি ক্লাস করবেন, গাইডলাইন ফলো করবেন, আপনি প্রপার প্র্যাকটিস করবেন, আপনি অবশ্যই একজন ভালো ডিজাইন হিসেবে গড়ে উঠতে পারবেন। হুম। আর এই যে আমি কথাটা বললাম, এটা আপনার মিশন একাডেমিতেই পারবেন, যদি আপনি মেন্টরের কথা মতো যদি চলেন। আমাদের সাপোর্ট একটা গ্রুপ থাকে, সেই গ্রুপের সবাই অনেক সাপোর্টিভ, তাদের সাথে আপনি ফিডব্যাক নেবেন, আপনি প্রপার প্র্যাকটিস করবেন, তো আপনি অবশ্যই আপনি একজন ভালো ডিজাইনার হিসেবে আপনি গড়ে উঠতে পারবেন। এটা আপনাকে 100-এ 100% আমি বলে দিতে পারবো। জি। এইটাই।
সো থ্যাংক ইউ অনেক ভাই আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। So, আমিও চাই যারা এখানটাতে হয়তো জয়েন করবে, যারা এখানটাতে আসবে, তার জন্য সত্যিটা জেনেই যেন এখান থেকে আর কি আসে, তো যাতে করে যেটা হবে যে সবাই একটা ভালো জায়গায় আমরা আর কি যেতে পারবো। সো অনেক অনেক ধন্যবাদ সবাইকে, আয়শা আপু, অনিক ভাই এবং হচ্ছে সালমান ভাই, এতটা সময় দিয়ে আমার সাথে থাকার জন্য এবং আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। এবং আমিও চাই যে আপনারা অনেক ভালো ভালো জায়গায় চলে যান এবং আরো অনেক ভালো ভালো কাজ করেন এবং ডিজাইন সেক্টরে যাতে ওয়ান কাইন্ড অফ মানে একটা পর্যায়ে গিয়ে ধরেন আজ থেকে 1 বছর পর হোক বা 2 বছর পর হোক বা যত দিনে আর কি যাক না কেন, সেই জায়গাটা যাতে ডিজাইন সেক্টর যাতে আপনাদেরকে সবাই আর কি অনেক বড় একটা কিছু আর কি জানে যে ঠিক আছে আপনারা ডিজাইন খুব ভালো করে কাজ করতেছেন, এবং আপনারা হচ্ছে নতুন যারা থাকবে তাদের হচ্ছে ইন্সপিরেশন হিসেবে কাজ করবেন যে ঠিক আছে এতটা কষ্ট করে এতটা লেগে থেকেও আসলে সফল হওয়া যায় আর কি। সো অনেক অনেক ধন্যবাদ একদিন এবং অনেকক্ষণ সময় দিয়েছেন আমাকে। সো সবাই ভালো থাকবেন এবং সবার সাথে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও।